حميد شكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وتشر السويد بقلوب لالا زهيم الظلم وهدم النار دينের পথে শুধু থাকে অবিচল والصلاة والسلام على من لا نبي بعده ঐতিহ্যবাহী সংগঠন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার প্রত্যেক শহীদ কাফেলা মুক্তিকামী তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামী 7 নম্বর মহারাজপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই মহিমান্বিত সিয়াত মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেব সালাত আজকের এই মাহফিলের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের 7 নম্বর ওয়ার্ডের সুযোগ্য সভাপতি যারা মোহাম্মদ রকিবুল ইসলাম রকিবুল করিম أذن الله عمره بارك الله في حياته شكر اللهم آمين আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত আছেন এই দেশের পতিত দশা আলেম দিন কায়েমের দীর্ঘ শহীদ ইউনিয়নের শহীদ সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা রেজাউল করিম আজকের এই অনুষ্ঠানের পরিচালক বাংলাদেশ জামাত ইসলামী মহারাজপুর ইউনিয়নের সম্মানিত শ্রদ্ধাভাজন সংগ্রামী আমির আমার অত্যন্ত হৃদয়ের মানুষ বিশিষ্ট সমাজসেবক আল্লাহ দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আল্লাহর প্রিয় গোলাম আমার প্রিয় ভাই জনাব আহমদ আলী আল্লাহ ভাইকে আমৃত্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন আমিন সম্মানিত রাসূলের মহব্বতে সারা দিয়ে যারা আজকে ইসলাম মাহফিলে বসেছেন সেই সমস্ত রাসূল প্রেমিক তৌহিদি জনতার একজন সকলকে জানাচ্ছি হৃদয়হীন আন্তরিক সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে আমাদের মতো কিছু মানুষকে বাছাই করে সালাতুল ইশা জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন এরপরে আল্লাহ রাসূলের সিরাত শোনার জন্য দুনিয়ার সবচেয়ে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে জান্নাতি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন আমিন মুজিদের কত দয়া তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম না কত
মানুষ বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মতো আছে, কত মানুষ রাস্তাঘাটে বাজার কাটিয়ে ঘোরাঘুরি করছে, কত মানুষ আহত অসুস্থ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যু সন্ধি করে যন্ত্রণা সময় ঘুরে ঘুরছে। আমাদের রব দয়া করে করুণা করে তার রাসূলের জীবনী শোনার জন্য তার ঘরে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আমাদের রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। 5 তারিখের আগে, আগস্টের 5 তারিখের আগে আমরা কেউ কি কল্পনা করেছিলাম যে জামাত ইসলামের ব্যানারে এভাবে একত্রিত হয়ে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনব? এরকম কল্পনা আমরা কেউ করিনি। এই পরিবেশকে তৈরি করে দিলেন আল্লাহ। এজন্য আমরা একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি। যারা নিত্য জীবন আদর্শ অনুসরণ এবং অনুকরণ ছাড়া দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে না, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে না, এবং ঈমানদারও হওয়া যাবে না। আমাদের জগতে যেটা বলতেছিলেন যে রাসূলের আদর্শটা আমাদের ঈমানদার হওয়া যাবে না। এইজন্য আমরা রাসূলের শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি। ফেরেশতারা আমাদের দরুদ এবং সালাম রাসূলের রওজায় পৌঁছিয়ে দেবেন। সকলে ভক্তি ভরে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আজকে এই ইসলাম মাহফিলে বসে আপনারা খুশি না বেজার? কেন খুশি? এই মাহফিলে বসলে আমাদের জীবনের গুনাহ মাফ হবে। এই মাহফিলে বসলে আল্লাহর রহমত পাওয়া যাবে। রাস্তাঘাটে বসে থাকলে কি রহমত পাওয়া যাবে? জীবনের গুনাহ মাফ হবে? এই মাহফিলে বসলে জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহর রহমতও পাওয়া যাবে। এটা আমি বলি নাই, আল্লাহ বলেছে, রাসূল বলেছে। কেন বলেন মা ইসতামাআ কওমুন আলা যিকরিন, যখন কোন একটা জিকিরের মজলিসে আল্লাহর কিছু বান্দা একত্রিত হয়ে যায়, জিকিরের মজলিস বলা হয় ওই মজলিসকে যেখানে আল্লাহর কথা আলোচনা করা হয়, রাসূলের কথা আলোচনা করা হয়, ওই মজলিসকে জিকিরের মজলিস বলা হয়। এখানে আমরা কার আলোচনা করব? আল্লাহর, আল্লাহ এবং রাসূলের। এটা জিকিরের মজলিস। কি কোদিন না হয়? নবীজি বলছেন জিকিরের মজলিসে যখন কিছু মানুষ একত্রিত হয়, ফাতাফাররাকু আনহুম, অতঃপর তারা যখন মজলিস শেষ করে চলে যায়, বিচ্ছিন্ন হয়, তাদেরকে ডেকে ডেকে বলা হয় কুমু মাগফুরুর লাকুম, ও আল্লাহর বান্দারা তোমরা এখন ওঠো, তোমাদের ক্ষমা করে দেয়া হয়েছে। তোমাদের ক্ষমা করে দেয়া হয়েছে। ফেরেশতারা শুধু এতটুকু বলে কাজ হয় না, ফেরেশতারা কি বলে? আদুদ্দিনাস সাইয়্যাতিকুম হাসানাত, ও আল্লাহর বান্দারা তোমাদের জীবনের গুনাহ শুধু ক্ষমা করা হয় নাই, তোমাদের গুনাহগুলো আল্লাহ সওয়াবে পরিণত করে দিয়েছে। তোমাদের গুনাহগুলো ভোট দিয়ে সওয়াবে পরিণত করে দিয়েছে। কত বড় সুসংবাদ! কেবলমাত্র যারা দুর্ভাগা, হতভাগা, তারাই এরকম মজলিসে বসতে পারে না। মজলিসের পাশ দিয়ে তোমার এক বান্দা যেতেছিল, মজলিসে বসার উদ্দেশ্য সেই আসি নাই, তো ওখানে দেখছে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এটা দেখে তোমার এই বান্দা বসে পড়েছে। তোমার এই গোলাম তো তুমি গুনাহগার, নাফরমান, তো তার ব্যাপারে তোমার ফয়সালা চাইছে। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার ওই বান্দাকেও ক্ষমার সুসংবাদ দিয়ে দাও, কারণ এটা এমন একদল মানুষের মজলিস, এখানে যারা বসবে তারা কখনো দুর্ভাগা হতে পারে না। তাহলে আমরা সবাই দোয়া মহাফাতুল মালাইকা, এই মজলিসের চতুর্পাশ এখন আল্লাহ রহমতের ফেরেশতাদের দিয়ে আবৃত করে রেখেছে। এমন একটা মজলিস আমরা
ময়দানে যখন মাগরিবের ওখানে বাজার ঘাট বসে, কিছু মানুষ ওখানে বাজার কেনাকাটা করে, নারী পুরুষের অবাধ কেনাবেচা, এখানে কি এরকম পরিবেশ আছে? আল্লাহর ঘরের মসজিদে আমরা করব বসেছি, আমরা একেবারে হৃদয় প্রাণ উজাড় করে আল্লাহ রাসূলের সিরাতের উপরে কিছু কথা শুনবো। আমি মন গড়া বানানো কথা আপনাদের কাছে বলবো না। দলিল বিহীন জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। আমি কোরআন ও হাদিসের অথেন্টিক দলিল দিয়ে স্বল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব, কারণ রাসূলের 63 বছরের জীবনী 1 ঘন্টা 1.5 ঘন্টায় পড়ে শেষ করা যাবে না। এইজন্য রাসূলের সিরাতের একটা মূল থিম আপনাদের মাথার ভিতরে ঢোকানোর জন্য চেষ্টা করব। তাই না? আমার রাসূলের সাথে আমাদের সম্পর্ক কি? আমরা রাসূলের উম্মত। রাসূলের সাথে সম্পর্ক কি? রাসূলের কি? উম্মত। বলে আমরা রাসূলের কি? উম্মত। রাসূলের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। হ্যাঁ, রাসূলের উম্মত যারা জান্নাতে যাবে তারা। রাসূল নিজে বলেছেন। এখন আমরা কি রাসূলের উম্মত হতে পেরেছি? না। প্রশ্ন হলো এটা, রাসূলের উম্মত কারা? এক নম্বরে রাসূলের আদর্শ মেনে চলবে যারা। ঠিক পন্ডিতজন ভাই এখান থেকে শেষ করেছে, আমি ওখান থেকে শুরু করতে যাচ্ছি। রাসূলের উম্মত দাবি করলে তো রাসূলের উম্মত হওয়া যাবে না। এই দুনিয়াতে আপনি রাসূলের উম্মত যদি দাবি করেন, অবশ্যই আপনাকে রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে। বিশ্বনবী বলেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত যারা হবে, আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে তারা জান্নাতে যেতে পারবে না যারা আমি রাসূলকে অস্বীকার করবে। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনকে একজন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আপনাকে অস্বীকারকারী কারা? তাদের পরিচয়টা আমরা একটু জানতে চাই, আপনি আমাদেরকে তাদের পরিচয় বলে দিন। নবীজি বলতেছেন, মান তাআনি ফাদাখালাল জান্নাহ, যারা আমি নবীকে দেখে দেখে জীবন পরিচালনা করবে, যারা আমি রাসূলের আনুগত্য করে জীবন পরিচালনা করবে, তারাই আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওমান রাসানি ফাকাদ আবা, আর যারা আমি রাসূলের আদর্শ অস্বীকার করবে, আমি রাসূলের আনুগত্য অস্বীকার করবে, তারাই অস্বীকারকারী, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। তাই রাসূলের আদর্শ মেনে চলবে যারা, তারা জান্নাতে যাবে। রাসূলের আদর্শ মানবে না তারা, জান্নাতে যেতে পারবে না তারা। এখন প্রশ্ন হলো, দুনিয়াতে এত মানুষ থাকতে কেন রাসূলের আদর্শ মানা লাগবে? এত নেতা, এত নেত্রী, এত বুদ্ধিজীবী, এত দার্শনিক, এত মানুষ থাকতে কেন রাসূলের আদর্শ মানতে হবে? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য বিশ্বনবীর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। দুনিয়ার মানুষের সব বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট। যারা জামাত ইসলামী করে, জামাতের এখন আমির ডাক্তার শফিকুর রহমান, এই রাত 12টার পরে কোথায় কি করেন এটা আমরা জানি না। জামাতের কর্মীরা কেউ জানে না। যারা বিএনপি করে, বিএনপির নেতারা রাতের আধারে কোথায় কি করে এটা কি কেউ আমরা জানি না। আমেরিকার নেতারা রাতের আধারে কোথায় কি করে আমরা কেউ জানি না। কিন্তু আমার রাসূলের গোটা জীবনটা ছিল উম্মতের কাছে উন্মুক্ত। আর রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ। কারণ আল্লাহ নিজে রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ নিজের সিফাতি নাম রাসূলের চরিত্রের সাথে জড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আযীম
আমাদের আয়েশা তো উম্মাহাতুল মুমিনিন হচ্ছে যে উম্মাহাতুল মুমিনিন আয়েশা তো উম্মারা আপনি তো রাসূলের আলো এবং আধার দুইটাই দেখেছেন, গোপন প্রকাশ্য দুইটাই দেখেছেন, আপনি রাসূলুল্লাহ নিবিড় সংস্পর্শে ছিলেন। আপনি রাসূলের চরিত্রের ব্যাপারে আমাদেরকে একটু বলেন। আমাদের আয়েশা কি বললেন? ও রাসূলের সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? আমার রাসূলের চরিত্র হলো কোরআন। কোরআন হলো থিওরিক্যাল ইসলাম, কোরআন হলো কাগজের ইসলাম, আর রাসূল হলো প্র্যাকটিক্যাল ইসলাম, জীবন্ত ইসলাম। কোরআনের ৬৬৬৬ আয়াতের বাস্তব নমুনা হলো বিশ্বনবী কোরআনের প্রতিটা আয়াতে প্র্যাকটিক্যাল আমল করে হাতে কলমে রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন। কথা বলুন রাসূল হলো জীবন্ত কোরআন। এজন্য কেউ যদি কোরআন বুঝতে চায়, কেউ যদি ইসলাম বুঝতে চায়, তাহলে অবশ্যই তাকে রাসূলকে বুঝতে হবে। এজন্য কোরআনের জ্ঞান অর্জন করা যেমন ফরজ, রাসূলের সিরাত জানা ফরজ। রাসূলকে যদি আপনি না জানেন তাহলে আপনি ইসলাম বুঝবেন না। তাই না? আমরা রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ। তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? না। আমাদের খেয়াল করেছেন? না। আর হক নষ্ট করেছেন? না। আর উপরে প্রতিশোধ নিয়েছেন? না। যে মক্কার মানুষেরা তাকে এত জুলুম নির্যাতন করলো, পাথর মেরে রক্তাক্ত করলো, পাগল বললো, গরম ঠাকুর বললো, জাদুকর বললো, ৫৩ বছর বয়সে দেশ থেকে বের করে দিল। মক্কা বিজয়ের পরে তিনি প্রতিশোধ দিয়েছেন? না। তিনি বলেন, আজকে তোমাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে যে ব্যবহার করেছিল, আজকে আমি তোমাদের সাথে একই ব্যবহার করলাম। বলেন তো, বলবেন না? এই রাসূলের আদর্শ মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? রাসূলের আদর্শ না মানলে ঈমানদার হওয়া যাবে না। পয়লা বাত, সব জায়গায় রাসূলের আদর্শ মানতে হবে। এখন আমি আপনাদের কাছে বলতে চাই যে রাসূলের আদর্শ সব জায়গায় আছে না নাই? আছে। রাসূলের আদর্শ, রাসূলকে জান, রাসূলের আনুগত্যকে সব জায়গায় করতে হবে, এটা আমি বলি নাই, বলেছে কে? আল্লাহ।
শুনলাম আর মেনে শুনলাম নিলাম। এবং মেনে নিলাম। কথাটা হাসান আল মামুন বলেছে, কথাটা মসজিদের ইমাম বলেছে, পীর মাশাইখ বলেছে, না। শুনলে চোখ বন্ধ করে মানা যাবে না, কিন্তু আল্লাহ রাসূল বললে চোখ বন্ধ করে মেনে নিতে হবে। তো বাকি যারা বলবে চোখ বন্ধ করে মানা যাবে না, হাসান আল মামুনের কথা, পীর সাহেবের কথা, আমির সাহেবের কথা আল্লাহর কাছে ফিরিয়ে দিতে হবে, রাসূলের কাছে ফিরিয়ে দিতে হবে, তার মানে কোরআনের কাছে ফিরিয়ে দিতে হবে, হাদিসের কাছে ফিরিয়ে দিতে হবে। ফাইন্না জাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি আল্লাহর কথার সাথে রাসূলের কথার সাথে আমার কথা মিলে যায়, রেজাউল ভাইয়ের কথা মিলে যায়, তাহলে মানা লাগবে। আর যদি না মিলে মানাও যাবে না, শোনাও যাবে না, তাসবিহে ছুঁড়ে ফেলে দিতে হবে। বক্তার বক্তৃতা যদি কোরআন হাদিসের সাথে না মেলে মানা যাবে না। আল্লাহর রাসূলের সাথে যদি কন্ট্রাডিকশন হয়, সাংঘর্ষিক হয়, তাহলে আমরা কাটটা মানবো? ইমাম সাহেব যা বলছে কোরআনের সাথে মিল নাই, তাহলে মানবো কাটটা? কিছুদিন আগে এক বক্তা ওয়াজ করলো, এটা আবার গ্রামের সাধারণ মানুষ বলবেন যে গীবত করতেছে। না, গীবত কিছু জায়গায় করা জায়েজ আছে, যে মানুষের দ্বারা মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, সেখানে গেলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, সেই দরবারের ব্যাপারে, সেই ব্যক্তির ব্যাপারে জাতিকে সচেতন করা যাবে, এটা গীবত হবে না। তাকে ঈমানের দাবি তার মুখোশ উন্মোচন করে দেয়। গীবতের সংজ্ঞা বুঝতে হবে ভাইরা আমার। এখন এক বক্তব্য ওয়াজ করলো ঈমানদার সাথে ঈমান সাথ, আর আমি গ্রামে গেছি, আমার এক স্বাস্থ্য ভাই আমাকে বলছে, দেখো তোমরা ওয়াজ করো আর এই বক্তা ওয়াজ করছে, কি সুন্দর ওয়াজ, ঈমানদার সবার বেঈমান সবার ওয়াজ করতে। আচ্ছা বলেন তো, সাপ কি আবার বেঈমান হবে নাকি? আরে বলেন না কেন? সাপ ঈমানদার বেঈমান হবে নাকি? কোরআনে আল্লাহ কি বলছে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াকুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আকাশে যা আছে, জমিনে যা আছে, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর বিধান মানতে করা বাধ্য। শুধুমাত্র মানুষ আর জিনকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। এই জন্য জান্নাত জাহান্নাম জিন আর ইনসানের জন্য। ফেরেশতারাও জান্নাতে যাবে না, কারণ ফেরেশতাদের কোনো স্বাধীনতা নাই। ফেরেশতাদের এমন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে, সৃষ্টির পরে আল্লাহ বলেছে সেজদায় চলে যাও, আমি হুকুম না দেওয়া পর্যন্ত মাথা উঁচু করবে না। ফেরেশতার আহার নাই, নিদ্রা নাই, ওই ফেরেশতার ন্যাচারাল প্রয়োজন হয় না, ওই ফেরেশতার খাবারের প্রয়োজন হয় না, ক্ষুধা লাগে না, ওই ফেরেশতার জৈবিক চাহিদা নাই, সে সেজদায় পড়ে আল্লাহর জিকির করতেছে। আল্লাহ বলেছে সেজদায় পড়ে আছে, কিন্তু মানুষের ঘুম আছে, খাবারের প্রয়োজন হয়, জৈবিক চাহিদা আছে, লোভ আছে, কামনা আছে, বাসনা আছে, স্বাধীনতা আছে। এখানে সিরাত মাহফিল হচ্ছে, কিছু মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। এখন আপনার এই স্বাধীনতা ছিল, আপনিও তাদের সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারতেন, অথবা এই মজলিসে এসে বলবেন। এই স্বাধীনতা আছে না নাই? আছে। মসজিদে আযান হলো, কেউ ঈশার নামাজ পড়লো, কেউ পড়লো না, স্বাধীনতা আছে না নাই? আছে। এই গ্রামের সবাই কি নামাজ পড়েছে? না। ফেরেশতাদের কি এমন স্বাধীনতা আছে? না। এইজন্য ফেরেশতারা জান্নাত পাবে না। এইজন্য ফেরেশতারা জান্নাত পাবে না। আকাশ জমিন, সপ্ত আকাশ সপ্ত জমিনের ভিতরে যা কিছু আছে, জিন আর মানুষ বলে, সব গোলামি করছে কার? আল্লাহ। আল্লাহ বলছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ ভাষা তোমরা বুঝতে পারো না। নদী তার কুহুতানে, কলতানে, পাখি তার কুহুতানে, বাতাস তার মরমার শব্দে আল্লাহ জিকির করতেছে। আল্লাহ বলছে তোমরা তাদের জিকিরের ভাষা বুঝতে পারো না। আসলে ময়দানে সর্বপ্রথম আল্লাহ জুলুমের বিচার করবে। এই যে পশু পাখি, একটা দুর্বল গরু, একটা সবল গরু, একটা দুর্বল গরুকে আঘাত করেছে, আল্লাহ ওই দুর্বল গরুটাকে সবল করে দেবেন, বলবেন তোমার যে আঘাত করেছিল দুনিয়াতে, আজকে প্রতিশোধ নিয়ে নাও। এভাবে প্রতিশোধ নিয়ে জুলুমের বিচার যখন হয়ে যাবে, আল্লাহ এবার বলবেন কুনু পুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। এখন পশু পাখি যা কিছু আছে সব কি হবে? এখন এই দৃশ্য দেখে
হাত গোলামি করে কার? সে বাধ্য। তাই কথা আমি বলতে পারছি আল্লাহ এবং রাসূলের সাথে কারো কথা যদি মিল না থাকে সেটা মানা যাবে না। এখন আল্লাহ বলেছে, রাসূল বলেছে, যেখানে আর কোনো যুক্তি পেশ করা যাবে না যদি আপনি ঈমানদার দাবি করেন। আমি কথা বলতে পারছি? ভাইরা আমার, এখন আল্লাহ এবং রাসূল যা বলেছে সব চোখ বন্ধ করে মেনে নিতে হবে। এখন আমাদের জীবন পরিচালনার সব জায়গায় আল্লাহ এবং রাসূলের নীতিমালা আছে না? সকালবেলা ঘুম থেকে উঠে আপনি বাথরুমে ঢুকবেন কিভাবে? এখানে আমার রাসূলের আদর্শ আছে না নাই? বাথরুমে ঢুকতে হলে ডান পাগে না বাম পাগে? মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার নীতিমালা আমার রাসূলের আদর্শের ভিতরে আছে না নাই? মসজিদে ঢুকতে হলে ডান পাগে না বাম পাগে? ক্ষুধা লেগেছে, খাবার খাবেন, খাবার খাওয়ার নীতিমালা আমার রাসূলের আদর্শের ভিতরে আছে না নাই? ডান হাত দিয়ে খাবেন না বাম হাত দিয়ে? খাওয়ার আগে হাতটা ধুয়ে খাবেন, পেটটা 3 ভাগ করবেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখবেন। এটা হলো আমার রাসূলের সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে হেঁটে বাজারে যাবেন, কিভাবে হাঁটবেন, কোন দিক দিয়ে হাঁটবেন, এই নীতিমালা আমার রাসূলের আদর্শের ভিতরে আছে না নাই? সব জায়গায় ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে কর্মভবন, কিভাবে চালাবেন, সব জায়গায় আমার রাসূলের আদর্শ আছে। এখন সব জায়গায় রাসূলের আদর্শকে আমরা মানতে পারছি না। এখন আমরা দুনিয়ার মুসলমানেরা সুবিধাবাদ জিন্দাবাদ, যে রাসূলের যে আদর্শগুলো মানতে গেলে কোনো সমস্যা নাই ওইগুলো আমরা ঠিকই মানি, আর যেগুলো মানতে গেলে একটু বিপদ মুসিবতের সম্ভাবনা আছে, একটু কষ্ট করা লাগে, ওইগুলো আমরা আলাদা করে রেখে দিয়েছি। ওইগুলো আহমদ ভাই নাকি? ওইগুলো মালানা রেজাল ভাই না? আমার ভাইরা, দুঃখজনক হলো সত্য কথা বলতে আমি বাধ্য হচ্ছি, বাংলাদেশের মেজরিটি হচ্ছেন মুসলমান। রাসূলের আদর্শ আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী করতে গিয়ে মেনেছে, কিন্তু জীবনের বিস্তৃত অঙ্গন, সমাজ, রাষ্ট্র, কোর্ট কাছারি, আইন আদালত পরিচালনা করতে গিয়ে আমরা রাসূলের আদর্শের উপরই মনের অজান্তে যেন 144 জারি করে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছি। কথা একটু বুঝে বলবেন, খুব ঠান্ডা মাথায় বলবেন। আচ্ছা বলেন তো, দেখেন আমরা সুবিধা মতো রাসূলের আদর্শ মানছি। কেমন মানছি? জুমার ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। 4 রাকাত। 4 রাকাত, 2 রাকাত খুতবার ভিতরে আল্লাহ সত্যিকৃত করে খুতবার ভিতরে ঢুকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুতবা শোনা কি ওয়াজিব? খুতবা শোনা কি ওয়াজিব? এখন আমরা 80 সবার শেষে যাই সবার আগে। খুতবা আর শুনি না, 80 সবার শেষে যাই সবার আগে। সালাম ফিরাতে দেরি, বের হতে দেরি। জুম্মার ফরজ নামাজ ছিল 4 রাকাত, আল্লাহ সংক্ষিপ্ত করে 2 রাকাত খুতবার ভিতরে ঢুকিয়ে দিলেন। এটা হলো মুসলমানদের সাপ্তাহিক কিয়াস। বয়স এখন 50-60 পর্যন্ত মাদ্রাসায় গিয়ে ইসলাম শেখার সুযোগ আছে না? এই সাপ্তাহিক জুম্মার খুতবা শুনে শুনে তারা ইসলামের মৌলিক বিষয়গুলো জানবে। ভাইরা আমার খুব ভালো করে শোনেন, জুম্মার ফরজ নামাজ এখন আমরা 2 রাকাত পড়ি। এখন জুম্মা বারে মুসল্লি বেশি হয় না কম হয়? বেশি হয়। বেশি হয়। এখন ইমাম সাহেব যদি চিন্তা করে 2 রাকাত পড়ব না 4 রাকাত পড়ব, রুকু বেশি হবে, তেলাওয়াত বেশি হবে, সিজদা বেশি হবে, বলেন তো নামাজ কি হবে? সওয়াব বেশি হবে। এই চিন্তা করে যদি 3 রাকাত 4 রাকাত পড়ে আপনারা কেউ কি মেনে নেবেন? না। 3 রাকাত পড়লো মানবো না, 4 রাকাত পড়লো মানবো না, 2 রাকাতের বেশিও মানি না, কমও মানি না, কারণ রাসূল পড়েছে কয় রাকাত? 2 রাকাত। স্পষ্ট? ক্লিয়ার? রমজান মাসে রোজা রেখেছেন, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সাথে লেগে গেছে, পানি
ইফতারের পূর্ব মুহূর্তে খাবে, ইফতারের আগে খাবে না, ইফতারের সময় না হওয়া পর্যন্ত খাবে না, কারণ আমার রাসূল খায় না। হজ করতে যাবেন কোথায়? মক্কায়। কারণ হজের সব কর্মসূচি মক্কায়, মদিনাতে হজের কোনো কর্মসূচি নাই। তাহলে হাদিস শরীফে মদিনায় কেন যায়? রাসূলের মহব্বতে তারা মদিনায় যায়। কারণ রাসূল মদিনায় ঘুমিয়েছে, রাসূলের মহব্বতে, রাসূলের উপদেশ সেখানে ছুটে যায়। কিন্তু হজের সব কর্মসূচি মক্কায়। তাহলে আমার ভালো করে শুনেন, কেউ যদি মনে করে সবাই তো মক্কায় গিয়ে হজ করে, আমার টাকা পয়সা বেশি, ক্ষমতা বেশি, আমি আর মক্কায় যাব না। এখন গোটা দুনিয়ার সুপার পাওয়ার হলো আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট এর বাসভবন হোয়াইট হাউস, সব করে নিয়ে হজ করব, বলেন তো তার হজ কি হবে? কেউ কি যাবে ওখানে? আমেরিকা যারা করে তারাও মক্কায় যায়, বিএনপি যারা করে তারাও মক্কায় যায়, জামাত যারা করে তারাও মক্কায় যায়, পীরের মুরিদ যারা তারাও মক্কায় যায়। ঠিক কথা বলেন না কেন? ঠিক এখানে কি কোনো ব্যতিক্রম আছে? না। জুম্মার ফরজ নামাজ আমরা সবাই 2 রাকাত পড়ি। ঠিক কোন দল যে দলই করে না কেন জুম্মার ফরজ নামাজ করে কেন পড়ি? যে দলই করে না কেন, ভালো করে বুঝবেন ভাই, আলোচনাটা একটু মাথার ভিতরে ঢোকান ভাই। যে দলই করে না কেন রোজা রেখে আমরা কেউ দুপুর বেলা খাই না। তাহলে হজ করতে গিয়ে রাসূলকে মানি, রোজা রাখতে গিয়ে রাসূলকে মানি, নামাজ পড়তে গিয়ে রাসূলকে মানি, দাড়ি টুপি জুব্বায় রাসূলকে মানি, কিন্তু সমাজ রাষ্ট্র কোর্ট কাছারি পরিচালনা করতে গিয়ে আর আমরা রাসূলকে মানি। ঠিক আমার রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। ভাই রাসূলের সাথে কি আপনাদের কোনো দুশমনি আছে? না। আমি আপনাদের এই আসনে এমপি ইলেকশন করা তো দূরে থাক, আপনাদের এই ওয়ার্ডের মেম্বারের ভোটও দাঁড়াবো। এখানে রাজনীতি করতে আসিনি ভাই। আজকের এই আলোচনা শুনে একজন আল্লাহর বান্দা যদি রাসূলের আদর্শের মধ্যে ফিরে আসে, তাহলে আমার বক্তৃতার জীবন ধন্য হয়ে যাবে। আমি টাকা পয়সা কন্টাক্ট করেও আসি না, আমি এই নিয়তে বাড়ি থেকে বের হয়েছি, আল্লাহ আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিও যে তোমার কিছু পথহারা মানুষ যেন সত্য হতে দিয়ে আসে। ঠিক তাহলে আমার এই কষ্ট, আমার এই পথ চলা, আমার এই কথা বলা সার্থক। হাজার গানের ভিতর একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো সফলতা, সেই তো খুশির কথা। পাওয়া আর কিছু না। হাজার হাজার শত শত জায়গায় 17 বছর ধরে বক্তৃতা করছি, এই বক্তৃতা জীবনে আমার বক্তৃতা জুড়ে একজন মানুষ যদি আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আমার বক্তৃতা জীবন সার্থক। কি আছে এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, যশ খ্যাতি, অর্থাৎ তো এগুলোর কোনো দাম আছে না? এই যশ খ্যাতির কোনো দাম আছে না? দুনিয়াতে আপনার এত যশ, এত খ্যাতি, এত সুনাম সুখ্যাতি, আসরের ময়দানে যদি আপনি লাঞ্ছিত অপমানিত হয়ে যান, আপনার মতো দুর্ভাগা আকাশের নিচে জমিনে উড়াবে। এরা আমার এইজন্য কথাগুলো মাথার ভিতরে ঢোকানোর চেষ্টা করেন। রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। আচ্ছা রাসূল প্রেসিডেন্ট ছিল কিনা? ছিল। জোরে বলেন ছিল। আমরা অনেকেই জানি না, আমরা মনে করি রাসূল মনে শুধু ইমামতি করেছে। এজন্য আমাদেরকেও বলে, হুজুরা তোমরা মিলাদ করবা, খিচুড়ি খাবা, ইমামতি করবা, ওয়াজ নসিহত করে বেড়াবা, ছেলে মেয়ে বিয়ে পড়াবা, বাপ মারা গেছে কুলখানি অনুষ্ঠান করবা, তোমরা আবার এসব চেয়ারম্যান মেম্বার হবা কেন? অনেকে বলে না, বলে। অথচ আল্লাহর নবী রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। কোরআন খুলে দেখেন, আমি বানিয়ে বানিয়ে বলতে অভ্যস্ত নয়, যদিও আমার জ্ঞান পরিমাণ একেবারেই নাই। আল্লাহ কিছু জ্ঞান দিয়েছেন, তবে সেখান থেকে চেষ্টা করি দলিল ভিত্তিক কথা বলার জন্য। আল্লাহ নবীকে হত্যা করার জন্য যখন তার বাড়িটা ঘেরাও করা হলো, আপনারা বলেন তো রাসূলের মতো ভালো মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীর মঞ্চে কি আরেকটা আসবে? না। আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য মন্ত্রী পরিষদের মিটিংয়ে বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছে। কুরআনের ভিতরে এই ঘটনা আছে না? আছে। সূরা আনফাল 30 নম্বর আয়াত। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ
স্মরণ করো এই সময়ের কথা। দারুণ নাদওয়ার মন্ত্রী পরিষদের মিটিংয়ে বৈঠক করে কাফেররা সিদ্ধান্ত নিল নবীকে জেলখানায় ঢোকাবে, অথবা আউয়া কতলুকা, নবীকে হত্যা করবে, অথবা আউয়া খুরিজুকা, নবীকে দেশ থেকে বের করে দেবে। ওয়ায়াকুলুনা ওয়ায়াকুলুল্লাহ, ওরা আমার নবীকে হত্যা করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিল। আর আল্লাহ আমার নবীকে মদিনার প্রেসিডেন্ট বানানোর পরিকল্পনা গ্রহণ করলেন। আল্লাহর নবীকে যে কারণে ওরা হত্যা করার জন্য দারুণ নাদওয়ার মন্ত্রী পরিষদের মিটিংয়ে ষড়যন্ত্র করে সিদ্ধান্ত নিয়েছে, একই কারণে বাংলাদেশে ইসলামী আন্দোলনের ওদেরকে শহীদ করা একই সূত্রে গাথা। আল্লাহ বলছে ওরা আমার রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করলো, আমিও কৌশল গ্রহণ করলাম। ঠিক সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দ্বীনের পথের মানুষদেরকে ধরে ধরে মারবেন, জেলখানায় ঢোকাবেন, ঘর ছাড়া করবেন, বাড়ি ছাড়া করবেন। আল্লাহ বুঝি বুড়া হয়ে গেছে? না। আল্লাহ চোখ নাই? আছে। আল্লাহ দেখছেন। আল্লাহ বলছে আমি সব দেখি, আমিও কৌশল গ্রহণ করছি। কি কৌশল? ওয়ানুরিদু আন ইয়ামুন্না আলাল্লাযীনা নাসতুদিফু ফিল আরদ, যাদেরকে এতদিন ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, কথা বলার সুযোগটুকু দেওয়া হয় নাই, বছরের পর বছর জেলখানায় বন্দী করে রিমান্ডে নিয়ে হাতের নখ উপড়ে ফেলা হচ্ছে, উল্টো রাতে তাদের ঘর বাড়িগুলো ভেঙে মাটির সাথে উড়িয়ে দেওয়া হয়েছে, তাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে চলে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম যে ওই দুর্বল দলটাকে আমি অনুগ্রহ করব। আমি তাদের জমিনের নেতৃত্ব দেব। সুবহানাল্লাহ বলবেন না? 5 তারিখের আগে যে পুলিশের ভয়ে ইসলামী আন্দোলনের নেতারা পালিয়ে বেরিয়েছে, 5 তারিখের পরে ওই পুলিশেরা ইসলামী আন্দোলনের নেতাদের কাছে ফোন করে নিরাপত্তা পেয়েছে। আল্লাহর সিদ্ধান্ত, নাজআলাহুম আইম্মা, আমি তাদেরকে জমিনের নেতৃত্ব দিতে চাইলাম, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে জমিনের ওয়ারিস বানাতে চাইলাম, ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আর তাদেরকে আমি জমিনের রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চাইলাম। আল্লাহর নবী মাতৃভূমি থেকে বের হয়ে চলে যাচ্ছেন কার নির্দেশে? আল্লাহর রাসূলের ভক্ত ঘেরাও করা হয়েছে। আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করেছে। প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবক বাছাই করেছে, তলোয়ার হাতে দিয়েছে, আর রাসূলকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করেছে। আল্লাহ রাসূল আর মক্কায় থাকা যাবে না, কোথায় যেতে হবে? মদিনায়। 53 বছর বয়স, টকবকে যুবক। 53 বছর বয়সে কি কেউ যুবক থাকে নাকি রে বাবা? 53 বছর বয়সে রাসূল মাতৃভূমি থেকে বের হয়ে চলে যাচ্ছেন, আর বারবার কেঁদে কেঁদে বলতেছেন, আরে আমার প্রিয় মাতৃভূমি মক্কা, আমি তোমারে কতই না ভালোবাসি। স্বজাতির মানুষেরা যদি দুশ্মনী না করত, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। রাসূল যখন চলে যাচ্ছেন, ওই সময় আল্লাহ রাসূলকে আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা এখনো কোরআনুল কারীমের ভিতরে আছে না? কোরআন তো পড়বেন না, রাসূলের সিরাত তো পড়বেন না, তো বুঝবেন কি করে? এটা তো আপনার কাছে রাজনীতি মনে হবে। অপর রাষ্ট্রীয় খুলনি মুদখলা সিদকে ওয়া খরজনি মুখরাজা সিদকে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। ইসলাম বিজয়ী করার জন্য তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। এই দোয়াটা কে শেখালো? আল্লাহ। তাহলে হুজুররা তোমরা রাষ্ট্র ক্ষমতা চাও কেন? হুজুররা কত বড় বদমাইশ, এরা রাষ্ট্র ক্ষমতা চায়, ক্ষমতার জন্য রাজনীতি করে। তোমার রাসূলকে যে ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিল, এটা তুমি জানো না? আমরা ক্ষমতায় গিয়ে তোর দখলের মতো মানুষের জায়গা জমি দখল করতে চাই না। ঠিক। আমরা ক্ষমতায় গিয়ে টেন্ডারবাজি করতে চাই না। ঠিক। চাঁদাবাজি করতে চাই না, মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে জেলে ঢোকাতে চাই না। ঠিক। আমরা বরং
আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিয়ে যেতে চায়। আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান সাবধান জেনে নিও, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর এই জমিনটাকে আমরা আল্লাহর কোরআনের আইন দিয়ে আবাদ করতে চাই। আল্লাহর কসম, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আমাদের হৃদয়ে নাই, রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন আপনাদের হৃদয়ে আছে নাকি? রেজাউল ভাই কি প্রধানমন্ত্রী হতে চায়? আহমদ ভাই কি রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখে? আমরা গ্রামগঞ্জের সাধারণ খেটে খাওয়া মুসলমান, আমরা রাসূলের ভালোবাসা বুকে নিয়ে বাঁচতে চাই। আমরা রাসূলের ভালোবাসা বুকে নিয়ে ঈমানের সাথে আল্লাহর কাছে হাত দিতে চাই। আরে আমার রাসূল এই দোয়া কবুল হয়েছে? রাসূল যে দোয়া করে ঘর থেকে বের হলো, এই দোয়া কি কবুল হয়েছে? আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মদিনায় গেলেন, মদিনার লোকেরা ম্যান্ডেট দিয়ে রাসূলকে প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলুন না। এখন রাসূল মসজিদে নববীতে যে কুরআন দিয়ে সালাতে ইমামতি করলেন, একই কুরআন দিয়ে নবীজি মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন। সেই কুরআন এখন আছে না নাই? আছে। নাকি পরিবর্তন হয়ে গেছে? না। রদ বদল হয়েছে? না। সেই রাসূলের কুরআন এখনো আছে? আছে। কিয়ামত পর্যন্ত থাকবে। সেই কুরআন এখন আছে, কিন্তু রাসূল কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, কুরআন দিয়ে বিচার ফয়সালা করেছে। এখন আমরা কুরআন দিয়ে বিচার ফয়সালা করি। এখন কুরআন জিন ভূত তাড়ানোর কিতাব, এখন কুরআন ছেলে মেয়ের বিয়ে পড়ানোর কিতাব, এখন কুরআন বাপের কুরখান অনুষ্ঠানের কিতাব, এখন কুরআন দিয়ে তাবিজ লেখা হয়, কুরআন দিয়ে ইমামতি করা হয় ঠিকই, কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় না। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ নির্দেশ করেছে মানুষের মাঝে যখন বিচার করবা, আমি আল্লাহ আকাশ থেকে যে কোরআন নাযিল করেছি, কোরআনের আইন দিয়ে বিচার করবা। মন গড়া আইন দিয়ে, ব্রিটেন আমেরিকার আইন দিয়ে বিচার করা যাবে না। স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, একটা চোরের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? না। না। তাহলে রাসূলকে আমরা নামাজে মানছি, তার বিচার ফয়সালা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাসূলকে আমরা আলাদা করে দিয়ে দিয়েছি। এখানে আমরা ব্রিটেন আমেরিকার আইন মানছি। এখন কেউ যদি ওই যে মসজিদে নববীর ইমাম হিসেবে রাসূলকে মানে, আর মদিনার প্রেসিডেন্ট হিসেবে যদি না মানে রাসূল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে ওইভাবে যদি রাষ্ট্র পরিচালনা না করে, রাসূল যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছে ওইভাবে যদি বিচার ফয়সালা না করে, তার মানে কোরআনের বিচার ব্যবস্থা, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যদি কেউ না চায়, বলে সে কি ইমানদার থাকতে পারবে? না। আল্লাহর কসম ভাই, আমি কাবার রবের কসম করে বলছি, কাবার রবের কসম, কাবার রবের কসম, কাবার রবের কসম, যে রবের বজ্রমুঠির মধ্যে রয়েছে আমাদের সকলের জীবন, তার কাছ থেকে পৃথিবীতে এসেছে, আবার তার কাছে ফিরে যাব। ওই কাবার রবের কসম করে বলছি, কেউ যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জিকির করে, দাড়ি টুপি জুব্বা রাখে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, হ্যাঁ, এখন যদি কোরআনের বিচার ব্যবস্থা, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কেউ যদি না চায়, আমি আল্লাহর কসম করে বলছি আবারও, সে ঈমানদার হতে পারবে না। তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সে যদি এই অবস্থায় মরে যায়, বেঈমান হয়ে মরবে, জাহান্নামে ঢুকবে, কোনদিন আর বের হতে পারবে না। কেউ যদি ঈমানের সাথে মরে যায়, কিছু গুনাহ আছে, কিছু গুনাহ আছে। আচ্ছা, গুনাহ কি আমাদের নাই? আছে। আমরা এই যে ইসলাম প্র্যাকটিস করি, আপনাদের ইমাম সাহেবের কি গুনাহ নাই? আছে। আমি হাসানুল মামুনের কি গুনাহ নাই? আছে। আমি কত জায়গায় মৌলিক মানবিক দুর্বলতা আছে, আমার কত গুনাহ হয়ে যায়, কত ভুল হয়ে যায়। স্ত্রীর সাথে ধমক দিয়ে কথা বলে ফেলি, অনেক সময় রাগ কন্ট্রোল করতে না পেরে রাসূল কি ধমক দিয়ে কথা বলেছে? না। আমাদের সবার কিছু গুনাহ আছে, কথা বলেন, আছে, কিন্তু ঈমান নষ্ট হয় নাই, গুনাহ নিয়ে পড়ে গেছে, মানে গুনাহগার ঈমানদার। আল্লাহ রাসূল তাদের শাফায়াত করে জান্নাত দেবে, অথবা কোরআন শাফায়াত করবে, ঠিক, অথবা সিদ্দিক, শুহাদা, সলিহিনরা শাফায়াত করবে গুনাহগার ঈমানদারদের। কিন্তু কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, তার আর বাঁচার কোনো উপায় নাই, সে জাহান্নামে ঢুকবে, কোনোদিন
আর বের হতে পারবে না। এখন গুনাহ করে ইমানদার মারা গেছে ইমানের সাথে, এখন আল্লাহ যদি তাকে ক্ষমা নাই করে জাহান্নামে দিয়েছে, ঈমান থাকার কারণে জাহান্নাম থেকে সে একদিন বের হতে পারে। রেজাল্ট ভাই ঠিক আছে কি বলেন? কিন্তু বেঈমান হয়ে মারা গেলে আর বের হওয়ার সুযোগ নাই। আপনারা কি বেঈমান হয়ে মরতে চান? না। কোরআনের শাসন ব্যবস্থা চাই না যারা, আর এই অবস্থায় না চাও অবস্থায় যদি মরে যায় সে বেঈমান হয়ে যাবে। যতগুলো কারণে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়, আমার লেখা বই আছে ঈমান ভঙ্গের কারণ, যে কি কারণে একজন মুসলমান কাফের হয়ে যায়। এই বইটা সবার পড়া উচিত। কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ, আর এক নম্বর ফরজ হলো ঈমানের জ্ঞান অর্জন করা। আমি ঈমানের উপরে দুইটা বই লিখছি, অর্থ বুঝে কালেমা পড়ি, পরিচ্ছন্ন ঈমান পড়ি। ঈমান আনতে হয় কিভাবে আর ঈমান নষ্ট হয় কিভাবে, এই দুইটা বই আমি সবাইকে অনুরোধ করব যে প্রতিটা ঈমানদারের ঘরে এই বই থাকা দরকার। কারণ রাসূল বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন ইসতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন, এমন একটা জামানা অচিরেই আসবে লোকেরা মসজিদে নামাজে সমবেত হবে, সেখানে একজন ঈমানদার থাকবে না। এরা কথাগুলো খুব হৃদয় দিয়ে শুনেন। যতগুলো কারণে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়, তার মধ্যে একটা হলো কুফরি করা। কেউ যদি কোরআনের শাসন ব্যবস্থা না চায় তাহলে সে আল্লাহর সাথে কুফরি করবে। আর কুফরি করলে ঈমানও নষ্ট হয়ে যায়, আমলও নষ্ট হয়ে যায়। এখন বাংলাদেশে 95% মুসলমান বাস করে। এই 51% মুসলমানকে যদি আমরা কোরআনের আইনের পক্ষে আনতে পারতাম, এদেশের পার্লামেন্ট থেকে কোরআনের আইন মেনে নিত। আমাদের অধিকাংশ মুসলমানই কোরআনের আইন চায় না, মনে মুখে মুখে চায় কিন্তু প্র্যাকটিক্যালি চায় না। আপনি ইমানদার নাকি বেঈমান, এটা নির্ভর করবে আল্লাহ এবং রাসূলের বিধান সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া না নেওয়ার মধ্যে। আমি দলিল ছাড়া কথা বলবো না। দেখেন আল্লাহ কি বলছেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়া রাব্বিক, ওহে রাসূল তোমার রবের কসম। ও স্নেহদার আল্লাহর বান্দারা বলেন তো দেখি রাসূলের রব কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা তাজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজের সত্তার কসম করে বলছেন। আয়াতের ওয়েট কত, গভীরতা কত, যদি জাতির মানুষ বুঝতো তাদের কপাল খুলে যেত। ঠিক এই আয়াতের গভীরতা। আল্লাহ নিজের সত্তার কসম করে বলছেন, আমি আল্লাহ কসম করে বলছি, এই আব্দুর রহমান তুমি ঈমানদার হতে পারবে না, এই হাসানুল মামুন তুমি ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জীবনের সব জায়গায় আমার রাসূলের ফয়সালা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারবে। যেন কেন ভাবে না, কিভাবে কসম কে বলছি, সাল্লিমু তাসলিমা, সন্তুষ্ট চিত্তে, মনের উপরে জোর করি না। মেয়েটার একটা ছেলে পছন্দ আছে, এখন বাবা একটা ছেলের দিকে বিয়ে দিচ্ছে, ওই যদি আমার পছন্দের ছেলের সাথে বিয়ে না করে আমি আত্মহত্যা করে মরব। এখন মেয়েটা মনের উপরে জোর করে বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে করছে। বিয়ে ঠিকই করছে কিন্তু মনের উপরে মন চাই না, জোর করে। আল্লাহ বলছেন এভাবে আমার রাসূলকে মানলে হবে না, আমার রাসূলকে সন্তুষ্ট চিত্তে মানতে হবে। ঈমানদার হতে পারবে না। ভাই একটা বক্তব্য মাথার ভিতরে ঢোকা। এখন বলেন তো রাসূলের বিচার ব্যবস্থার কথা বললে, কোরআনের আইনের কথা বললে
বলে অনেকের চেহারা কালো হয়ে যায় না? যায়। আমাদের ওয়াজ করলে কারো মন খারাপ হয় না। হয় না। রোজার ওয়াজ করলে মন খারাপ হয় না। না। হজের ফজিলতের কথা বললে মন খারাপ হয় না। আর যখন বলে জমিন আল্লাহর, আইন সরকার আল্লাহ, তারা চেহারার দিকে তাকানো যায় না। ঠিক। ঠিক। রাজনীতি করছে। এখানে ধর্মের নামে রাজনীতি হলো কি করে? জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। কুরআন কার? আল্লাহ। আমরা আল্লাহ, জমিন আল্লাহ, কুরআন আল্লাহ। সবাই সবাই একটু মাথাটা ফ্রেশ করে। আমার মন চায় 40 বছর কোরআন হাদিস পড়ে যা শিখলাম সব যদি আমার ভাইদের মাথার ভিতরে ঢুকাই দিতে পারতাম একদিনে। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তো রিকশা চালককে আল্লাহ হেদায়েত দিয়েছে, কিন্তু আবার বাইতুল মুকাররম মসজিদের খতিবের ভাইকে হেদায়েত দেয়নি। কপাল পোড়া। কি ভাই? গোপালগঞ্জ থেকে ভাড়া করে এনেছে। জালিমের সামসামি হবে। ঠিক। তো রিকশা চালক আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে ময়দানে যায়। ঠিক। মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়, তাফসীরে বাইজাবি পড়ায়, ওই ভাইকে ইমাম জুটলো না, অথচ অপসালকের ভাইকে ইমাম জুটে গেল। ঠিক। আসলে বাস্তবে তাই আছে কিনা? রাসূলের চাচা আবু তালিব 45 বছর বুকের ভিতরে রাখলো, ভাইকে কালেমা জুটলো না। কালেমা জুটলো না। ফারুশের সালমান শাহের হাবশি গোলাম বেলালের ভাইকে কালেমা জুটে গেল। ঠিক। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। ভাই আমার হাতে হেদায়েত নাই, হেদায়েত কার হাতে? আল্লাহ। আমি চাইলেও পারবো না, আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। আল্লাহ আমাকে যতটুকু যোগ্যতা দিয়েছে। এ ভাই, জমিন আল্লাহ, বান্দা আল্লাহ, কুরআন আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কুরআনের আইন চলবে, এখানে বাধা দিয়ে কি আছে? দিলে কি ঈমান থাকে? না। আল্লাহর হুকুমে যদি কেউ বাধা সৃষ্টি করে, তার কি আর ঈমান থাকে? না। কিভাবে করেন আপনি ভাই? আমরা তো আমাদের বাপ দাদাদের আইনের কথা বলি না। জামাত ইসলামী যদি তার বাপ দাদার আইনের কথা বলতো, তার দলের আইনের কথা বলতো, আহমদ ভাই আমাকে লক্ষ টাকা দিয়ে এখানে এনে বক্তব্য দিয়ে দিতে হবে। ঠিক। আল্লাহর কসম, আমাকে যদি কোটি টাকার চেক দেওয়া হতো আর বলা হতো যে জামাত ইসলামের পক্ষে একটা বক্তব্য দেন, আমি জীবন বক্তব্য করতাম। ঠিক। জামাত ইসলামের কথা বলছে এই কারণে, জামাত ইসলামী বাংলাদেশের দেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য ঠিক। কোরআনকে ক্ষমতায় নিয়ে যেতে চায়, জামাত ইসলাম কোনো ব্যক্তিকে ক্ষমতায় নিয়ে যেতে চায় না। ঠিক। ভাইরা আমার, খুব ভালো করে শুনেন, তাহলে কোরআনের আইন এদেশে প্রতিষ্ঠিত হবে নাকি আপনারা চান? চাই। আল্লাহ যেভাবে রাষ্ট্র পরিচালিত করেছে ওইভাবে আমাদের দেশটা পরিচালিত হবে ওই কায়দায়। যেভাবে সালাত আদায় করছে রাসূল, ওইভাবে যেমন সালাত আদায় করছি, রাসূল যেভাবে রোজা রাখছে ওইভাবে যেমন রোজা রাখছি, রাসূল যেভাবে রাষ্ট্র চালিয়েছে আমাদের রাষ্ট্রটা ওইভাবে চলুক, এটা কি আপনারা চান? চাই। কোরআনের আইনটা আমাদের এই দেশটা চলুক, কারা কারা চান? এটা আপনারা আল্লাহর আইন। আল্লাহর সাথে দুশমনি নাই তো? না। আচ্ছা, এবার আসেন। আল্লাহ বলছে যদি তুমি কোরআনের আইন না চাও, রাসূলের ফয়সালা যদি সব জায়গায় মেনে না নাও, আমি আল্লাহ কসম করে বলছি ঈমানদার হতে পারবা না। তাহলে কোরআনের আইনের পক্ষে থাকা না থাকার উপরে নির্ভর করবে আপনি ঈমানদার নাকি বেঈমান। ঠিক। আপনি রাসূলের উম্মত নাকি আবু জাহেলের উম্মত? ঠিক। রাসূলের উম্মত হবে যারা, ঈমানদার হবে যারা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করবে তারা। সরাসরি কোরআন থেকে দলিল নেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে তারা, ঈমানদার যারা আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য লড়াই করে তারা। সূরা নিসা ৭৬ নম্বর আয়াত। বাড়িতে কোরআন পড়ে দেখেন, আয়াতটা বের করেন, বাংলা তরজমা কোরআন এখন ঘরে ঘরে আছে না? আছে। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। কাফের যারা, বেঈমান যারা তাগুতের আইন প্রতিষ্ঠার জন্য, বিজ্ঞান আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করে তারা। আমরা কারাই চাই? আল্লাহর আইন। যেহেতু ঈমানদার, আমরা যেহেতু রাসূলের উম্মত, আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা চাই না।
ইনশাআল্লাহ। এ ভাই আচ্ছা এখন আল্লাহ রাসূলের আদর্শ ভালো লাগলো না, রাসূলের বিচার ফয়সালা ভালো লাগলো না, ভালো লাগে না অনেকে আছে না? একটা দুটো হুজুর 10 সকাল বিকাল নাস্তা করে, মাথায় টুপি টুপি দাঁড়িয়ে ওদের পিঠে লাগাও করে, আছে না? এখন যে মরে গেল, এখন তার লাশটা যখন কবরে শোয়া দেওয়া হচ্ছে, বলানো রেজাল্ট করেন ভাই, এই যে মসজিদের ইমাম সাহেব লাশটা কবরে শোয়ানোর সময় একটা দোয়া পড়ে কিনা ভাই? কি দোয়া? বিসমিল্লাহে মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, বিসমিল্লাহে আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে শামিল করে দিলাম। আল্লাহর নামে কার দলে? রাসূলের দলে। বলেন না কেন? রাসূলের। বিসমিল্লাহে আলা মিল্লাতে রাসূলুল্লাহ। লালন ঠাকুর, কালমাস না লেলিন না, মিল্লাতে রাসূলুল্লাহ। আল্লাহর নামে রাসূলের দলে দিলাম। এখন আমরা তো দিলাম, ইমাম সাহেব তো দিল, রাসূল নিবে তো না। এখন প্রশ্ন হলো রাসূল নেবে তো না। রাসূল যদি না নেয় বাঁচার কি উপায় আছে? না। আমি আপনাদেরকে বলি, দুনিয়াতে নৌকার পিছনে মিছিল করেছেন, ধানের শীষের অফিসে গিয়ে যদি চা খেতে চান, ধানের শীষের ভাইরা কি চা দেবে? না। কথা বলেন না? নৌকার পিছনে মিছিল করে করে ধানের শীষের অফিসে গেলে কি বিএনপির ভাইরা চা দেবে? না। জামাতের দাড়িপাল্লার পিছনে মিছিল করে নৌকার অফিসে গিয়ে যদি চা খেতে যান, আমি লীগের ভাইরা কি আপনাকে চা দেবে? না। এই দুনিয়ায় একটা দলের পিছনে মিছিল করে একটা দলের অফিসে চা পাওয়া যায় না। এই দুনিয়াতে আপনি রাসূলের আদর্শ মেনে চলেন নাই, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন নাই। এখন আমরা আপনার লাশটা যতই কবরে শোয়াইয়া দোয়া করে রাসূলের দলে দিই না কেন, আল্লাহ রাসূল তোমার এই পড়া লাশ গ্রহণ করবে না। ভাই ওয়াজ তো একটু ছোট্ট, মানে মাথার ভিতরে ঢোকালে অল্পই যথেষ্ট। ঠিক। আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও নামাজ পড়ে না একক তো। কথা বলেন ঠিক কিনা? চাচা আমার বলছে খাই গরিবের রক্ত। ঠিক। শিকার শেষ হচ্ছে নাকি? না। ভাইরা আমার খুব ভালো করে শোনেন, তাহলে মরা লাশ রাসূল নেবে না। মরার আগে আপনাদেরকে রাসূলের আদর্শের দিকে আসতে হবে। মরার আগে আপনাদেরকে আল্লাহর গোলাম হতে হবে, রাসূলের উম্মত হয়ে কবরে যেতে হবে। কবরে গিয়ে রাসূলের উম্মত হলে হবে না। মরার আগে রাসূলের উম্মত হতে হবে। মরার পরে যতই আমরা রাসূলের দলে ঢোকাই কোনো লাভ হবে না। কথা ক্লিয়ার? ভাইরা আমার, আমি পা দুইটা জড়িয়ে দিতে বলছি। আমার যদি সুযোগ থাকতো তোদের ভাই, আমি সবার পা দুইটাই জড়িয়ে দিতাম। আমি সব জায়গায় বলছি, সব জায়গায় বলছি ভাই, আমি আপনার দুর্গা পা জড়িয়ে ধরে বলছি যে ভাই আপনি যারা আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়ে মানব রচিত মতাদর্শ প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করছেন, জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকছেন, আপনি একেবারে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছেন। আমি আমার যদি সুযোগ থাকতো আমি আপনার পা দুইটা জড়িয়ে ধরে বলতাম ভাই ফিরে আসেন। আল্লাহর কসম আপনি এদিকে যেন না, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান যেন না। যারা জাহিলিয়াতের দিকে ডাকে, কোরআনের দিকে, ইসলামের দিকে মানুষকে ডাকে না, কোরআনের শাসন ব্যবস্থা চাই না, আপনি তাদের দিকে যেন না ভাই, আপনি তাদের সাথে থাকেন না। আমি আবার ভাই দুইটা জড়িয়ে ধরে বলছি আপনি থাকেন না। আমি আমার যদি এরকম ভাবে হাজার বার বর্ণনা করতাম তাই বলতাম, আহা লক্ষ লক্ষ মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, অথচ রাসূল কি বলছেন? ওমান যারা মানুষকে জাহিলি মতদর্শের দিকে ডাকবে, মানুষের তৈরি করা মতদর্শের দিকে ডাকবে, যাদের আদর্শের ভিতরে কোরআন নাই, রাসূলের আদর্শ নাই, ইসলাম নাই, আল্লাহ নাই, এরকম দিকে যারা মানুষকে ডাকবে, তারা তো জাহান্নামের খড়ি হবে। যদিও তারা নামাজ পড়ে, রোজা রাখে এবং মুসলমান বলে
মানব রচিত দার্শনিকদের বস্তা আদর্শের দিকে ডাকবা, তোমার নামাজ রোজা মুসলমান বলে দাবি করার পরও তুমি জাহান্নামে যাবা না, জাহান্নামের পরি হবা, তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নাম প্রজ্বলিত করবে। ঠিক। এখন বলবেন ভাই আমরা কোথায় যাব? সেই নীতিমালা কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ কোরআনে নীতিমালা দিয়েছেন, মিন্না খালাকনা উম্মাতুন ইয়াতুনা বিল হক। যারা তোমাকে কোরআন দিয়ে ডাকবে, যারা তোমাকে কোরআনের দিকে ডাকবে, তুমি তাদের সাথে থাকবে। এক নম্বরে কি, যারা মানুষকে কোরআন দিয়ে ডাকবে। আর ধরে বলেন না কেন? আমরা আপনাকে কি দিয়ে ডাকছি? কোরআন দিয়ে। দিকে ডাকছি, কোরআনের শাসন ব্যবস্থার দিকে ডাকছি। আমাদের জীবনে আমরা কোরআন মানার কথা বলছি, আমার পরিবারে কোরআন মানার কথা বলছি, সমাজ এবং রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার জন্য বলছি। জামাত ইসলাম যারা করে, ছাত্র শিবির যারা করে, এই যে ছাত্র সংগঠনের ছেলেদের কথা বলবো না, আলহামদুলিল্লাহ তাদের একটা রিপোর্ট লাগানো, প্রতিদিন রিপোর্ট, ঠিক রিপোর্ট বই আছে, আছে। রিপোর্টের কলামে এক নম্বরে আছে কোরআন অধ্যয়ন, দুই নম্বরে আছে হাদিস অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, তিন নম্বরে আছে সাহিত্য, ইসলামী সাহিত্য, তিন নম্বরে লেখাপড়া কয়েক ঘন্টা করলাম, ঠিক। এরপরে দাওয়াতি কাজ কাজ, করলাম, আত্মসমালোচনা, শরীর চর্চা করছো কিনা, সামাজিক কাজ করছো কিনা, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াইছো কিনা, এরকম প্রতিদিনের কাজ দেখতে হয়। এক নম্বর কলাম হলো তুমি আজকে কয় আয়াত কোরআন পড়েছো, এটা তোমাকে রিপোর্ট বইয়ে লেখা লাগবে। আপনার ছেলে এক মাসে কয়দিন কোরআন পড়েছে এটার খবর আপনি রাখতে পারেন নাই। আপনার ছেলে এক মাসে কত ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছে এটার খবর আপনি রাখতে পারেন নাই, কিন্তু ছাত্র শিবিরের দায়িত্বশীলরা এই খবর রেখেছে। একটা ছেলে যদি শিবির করে মাস শেষে তার হিসাব দিয়ে লাগে যে এক মাস শেষে কয় আয়াত কোরআন পড়লো, কয়টা হাদিস পড়লো, কয় পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়লো, কত ঘন্টা লেখাপড়া করেছে সে, কত ওয়াক্ত সালাত জামাতে পড়েছে, শুধু সালাত আদায় করেনি জামাতে পড়েছে কয় ওয়াক্ত, এক মাসে তার হিসাব দিয়ে লাগে। ছাত্র জীবনে আমার দুই একটা সালাত কাজা গিয়েছিল, এক দায়িত্বশীল বললো যে তোমার এই দুই একটা সালাতের জন্য তোমার 5 দিন তাহাজ্জুদের নামাজ পড়ো আর 2টা রোজা রাখতে হবে। আল্লাহর কাছে তো হিসাব দিতেই হবে, দুনিয়া তো আর হিসাব। আচ্ছা আপনি আমার বাবা কি কোনোদিন আমার এইভাবে হিসাব দিয়েছে? না। এই বাবা তুই এক মাসে কয় ঘন্টা পড়ালেখা করেছিস এই হিসাব কিন্তু আমার বাপ নেই। আমি কয় আয়াত কোরআন পড়েছি আমার বাবা নেই। আমার বাবা বলেছে নামাজ পড়ো বাবা, বেনামাজি হলো না, আমার বাবা বলেছে কোরআন শিখিয়েছে আমার বাবা, কিন্তু আমি এক মাসে কয় আয়াত কোরআন পড়লাম, কয়টা হাদিস পড়লাম, এটা আমাদের কোনো অভিভাবকরা খোঁজ নিতে পারে না। ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা এই খোঁজ নেয়, এই ভূমিকা রাখে। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলে প্রেসিডেন্টের রাতে যায়, মেয়েদের নিয়ে ঘুরে, আপনি খবর রাখতে পারেন না, কিন্তু একটা ছেলে যদি ইসলামী ছাত্র শিবির করে, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি খেলছি নিয়ে কথা বলতে থাক, অন্তত তা শিখায় শেখাবে। ঠিক। গ্যারান্টি আমি আপনাকে ছেলেটা যদি ছাত্র শিবিরের নেশে দিতে পারে, আপনার ছেলে ফেন্সিডিল গাঁজা তো দূরে থাক, একটা সিগারেট পর্যন্ত খাবে। নারীদের সাথে পার্কে ঘুরে বেড়ানোর তো দূরে থাক, আপনি পুরো অসৎ সঙ্গে তাকে দেখতে পাবেন না। চোট এক আমার খুব ভালো করে মনে পড়ে, আমার নারীদের গ্রামের পাশে একটা ছেলে মাগরিবের নামাজ পড়ে আমি বের হচ্ছি, আমার মামার বাড়ির পাশে ছেলেটার বাড়ি, ও আমার মামা হয় কিন্তু আমার জুনিয়র। আমার আমি বলছি মামা এখানে কি করছেন? বলছে মামা বন্ধুদের সাথে আসছি। কোথায় থাকো তুমি? এখানে কই সরকারি কলেজে পড়ি আর এখানে মেসে থাকি। আমি আসলে এখানে আসছো কি করে? সিডি নিয়ে আসছি, ছেলে পেয়ে গেছে, সিডিতে সিডি মারে। ছাত্র শিবিরের কাছে এই ধরনের কোনো সুযোগ নাই। আবার হবে ফজরে সালাত দরজার কাছে গিয়ে দায়িত্বশীলরা ডাকে সালাত আযানের আগে ডাকে নামাজের জন্য আল্লাহ জাগিয়ে দেয়, ওযু করে সবাই একসাথে মসজিদে গিয়ে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। কাছে থাকতাম আমি আপনাদের ছাত্রদের কাছে থাকতাম, আমরা জামাতের সাথে তাহাজ্জুদের নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। ছাত্র জীবনে জামাতের সাথে তাহাজ্জুদের নামাজ, আমাদের ছাত্রাবাসে আমাদের মেসে আমরা তাহাজ্জুদের নামাজ জামাত পড়েছি। আলহামদুলিল্লাহ। এই ছাত্র শিবিরের মতো আদর্শিক সংগঠন বাংলাদেশে আছে বলে
আজকে হাজার হাজার ছাত্র স্কুল কলেজে পড়ার পরেও তারা ইসলাম জেনেছে, কুরআন বুঝেছে, রাসূলের আদর্শ বুঝেছে। ঠিক। ছাত্র শিবির না থাকতো কত হাজার হাজার যুবক জাহিলিয়াতের সঙ্গে হারিয়ে যেত। ছাত্র শিবিরের ছেলে একটা ছেলে ইংরেজি করেছে, ধর্ষণ করেছে, কেউ দেখাতে পারবে না। মদ খেয়েছে, কেউ দেখাতে পারবে না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, আপনার বাবা হিসেবে আপনার কি অধিকার, মায়ের কি অধিকার, শিবিরের ছেলেটা জানে, কারণ সে কোরআন পড়ে, সে হাদিস পড়ে, সে জানে যে মায়ের পদতলে সন্তানের জান্নাত। আর রাসূল বলেছে জান্নাতে যাওয়ার যতগুলো দরজা আছে সবচেয়ে বড় দরজা হলো তোমার বাবা। এজন্য ছেলেটা মার সাথে বিয়াদবি করে না, বাবার সাথে বিয়াদবি করে না, কারণ তার ভিতরে রাসূলের আদর্শ আছে। এজন্য একজন ইংরেজ খ্রিস্টান দার্শনিক বলেন, if you teach your children 3 arts, reading, writing and arithmetic, leave the fourth art, religion, you will get your children as a fifth art, that is rascal. একজন ইংরেজ খ্রিস্টান দার্শনিক বলেন, তুমি যদি তোমার সন্তানকে তিনটা থেকে শিক্ষা দাও, পড়ালেখা আর অঙ্ক শিক্ষা, আর ধর্ম শিক্ষা থেকে যদি তুমি তোমার সন্তানকে বঞ্চিত করো, তাহলে তুমি তোমার সন্তানকে পঞ্চম একটা উপাদান হিসেবে পাবা, সেটা হলো বিয়াদবি। রাসূলের আদর্শ যাদের ভিতরে নাই, তারা কখনো সভ্য মানুষ হতে পারে না। আল্লাহ রাসূলের কি আদর্শ? ছোটদের স্নেহ করো, বড়দের সম্মান করো, আলেমদের সম্মান করো, আলেমদেরকে ভালোবাসো। আল্লাহ রাসূল এটা শিক্ষা দিয়েছে। এজন্য একটা ছেলের জীবনে যদি ইসলাম থাকে, একটা ছেলের জীবনে যদি রাসূলের আদর্শ থাকে, সে বড়দের সাথে বিয়াদবি করে না, মা বাবার সাথে মাথা সাকাইয়া কথা বলে, মাথা নিচু করে কথা বলে, বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সন্তানের কারণে হাসরের ময়দানে আপনার মাথায় নূরের মুকুট পরানো হবে, আবার সন্তানের কারণে আপনি আশাবিদ কাঠ করায় দাঁড়িয়ে থাকবেন। সন্তানের কারণে কোন মা বাবা আশাবিদ কাঠ করায় দাঁড়িয়ে থাকবে, আবার সন্তানের কারণে কোন মা বাবার মাথায় নূরের মুকুট পরানো হবে। আপনাদের সন্তানদের মামলার আসামি হতে চান না? এবার এখানে আপনাদের সন্তান আছে না? আছে। আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর আদালতে, এটা কি আপনি চান না? তাহলে ছেলের ইসলাম বুঝান, রাসূলের আদর্শ বুঝান। নবীজি বলছেন, দেখেন, মান করাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাআলান ইয়াউমাল কিয়ামাহ, তার মা বাবাকে কিয়ামতের ময়দানে এমন নূরের মুকুট পরানো হবে, তাকুহু আহসানু মিন দাওকি শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, তার মা বাবাকে হাসরের ময়দানে এমন নূরের মুকুট মাথায় পরিয়ে দেওয়া হবে, ওই নূরের মুকুট থেকে এমন আলো বিস্তৃত হবে, সূর্যের আলোকেও মিলান করে দেবে। লাউ কানা ফীকুম ফামা যুন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়েছে এবং আমল করেছে, তার মা বাবাকে যদি এত সম্মানের মুকুট পরানো হয়, তাহলে যে ব্যক্তি কোরআন পড়ে আমল করেছে তার মর্যাদা কত বেশি হবে তোমরা কি কল্পনা করতে পারছো? নবীজি এতটুকু বলে ক্ষান্ত হলেন না, ওয়াশফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, নবী বলেন, সে তার আহল পরিবার থেকে এমন 10 জনকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কয়জনকে জান্নাতে নেবে? 10 জন। বিশ্বাস হয়? এই কথাগুলো কি বিশ্বাস হয়? তাহলে আমরা নিজেরা রাসূলের আদর্শ মানব, আমাদের ছেলে মেয়েগুলোকে রাসূলের আদর্শে উজ্জীবিত করব ইনশাআল্লাহ। আমাদের এই জীবনটা রাসূলের আদর্শ দিয়ে সাজাবো, আমাদের পরিবারটা রাসূলের আদর্শ দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। আর দেশে, সমাজে, রাষ্ট্রে রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। রাষ্ট্রে প্রতিষ্ঠার চেষ্টা করব কি কারণে? ভালো করে শুনুন, আমি নিজে মানব তো নাকি ইনশাআল্লাহ। তো রাষ্ট্রে প্রতিষ্ঠার দরকার, রাষ্ট্রে প্রতিষ্ঠার দরকার এই জন্য, আমি যদি এখানে সালাতের ওয়াজ করতে করতে মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়, আপনাদের এই গ্রামের নাম কি ভাই?
ফরজ। এই মহারাজপুর গ্রামের সব মানুষ কি নামাজি হবে? আমি যদি এখানে পদ্মার ওয়াজ করতে করতে মুখ দিয়ে রক্ত উঠে শহীদ হয়ে যায়, এই মহারাজপুর গ্রামের সব মহিলারা কি পদ্মার ছিল হবে? না। ঝিনেদা বাজারে কি সব মহিলা পদ্মায় যাবে? না। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যদি রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন চালু হয়, আল্লাহ ওয়াসাল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, সূরা হাজ 41 নম্বর আয়াত। জমিনে রাষ্ট্র ক্ষমতা যখন মুসলমানদের হাতে যাবে, পার্লামেন্টে মন্ত্রী পরিষদের মিটিং করে চারটা আইন তারা পাস করবে। জোরে বলেন কয়টা? চারটা আইন। এক নম্বরে নামাজের আইন পাস হবে। মসজিদে আযান হবে, এই বিষয় খালি বাজারে ঝিনাইদহ মার্কেটে কোন মুসলিম ব্যবসায়ী দোকান খুলে রেখে বেচা কিনা করতে পারবে না। দোকান বন্ধ করে সবাইকে কোথায় যেতে হবে? নামাজি। হিন্দুদেরকেও কি নিয়ে যাওয়া হবে? না 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 না, হিন্দু ভাইদেরকে চাপিয়ে দেওয়া হবে না, তারা তাদের দিন পালন করবে। ইসলামী রাষ্ট্রে জিজিয়া কর দেবে তারা, তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হবে, তাদের জানমালের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। কিন্তু মুসলিম দাবি করবে আযান হওয়ার পরে চার দোকানে বসে এক হাতে চায়ের কাপ এক হাতে সিগারেট, কোনটা থেকে কোনটাই টান মারবে, বিয়ে ভাই মাথায় কাজ করবে না, কই মৌলবীদের মতো তো খারাপ না, নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, এই সুযোগ দেওয়া হবে না। নামাজ পড়েই তোমাকে ঈমানদার হতে হবে। কথা বলেন? তাহলে আমার ভাই নামাজি, আমার ছেলে নামাজি, আমার প্রতিবেশী নামাজি, আমার বন্ধু নামাজি, আমার চাচা নামাজি, আমার খালু নামাজি, আমার খালা নামাজি, আমার আত্মীয় স্বজন সবাই নামাজি। গোটা সমাজ যদি নামাজের সমাজ হয়ে যায়, অন্যায় অপরাধ থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। লোকেরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, তখন এই সালাতটাকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। যে লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, সে গাজার আসরে বসতে পারবে না, ছেলেদের আসরে বসতে পারবে। এই সালাতটাকে এগুলো থেকে বিরত রাখবে। তাহলে এরকম নামাজের সমাজ, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক, আপনারা চান না ভাই? আর এই কাজ করার জন্য তো আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছে। আমাদের দুইটা দায়িত্ব, একটা হলো আল্লাহর ইবাদত করা, আর একটা হচ্ছে খেলাফতের দায়িত্ব পালন করা। ইবাদত হলো আল্লাহর হুকুম মানা, আল্লাহ যা বলেছে তা মানা, যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকা। আর খেলাফত হলো লোকেদেরকে আল্লাহর হুকুম মানানো, নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা। হুকুম মানানো এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা, এটা হচ্ছে খেলাফতের দায়িত্ব। তা আল্লাহ আমাদের একদিকে ইবাদত করতে পাঠিয়েছে, আর একদিকে খলিফা করে পাঠিয়েছে। আমরা খলিফা কি মসজিদে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ জমিনের খলিফা বানাইছে আমাদের। এই জমিনে আমরা আমাদের নিজেদের জীবনে আল্লাহর বিধান মেনে চলবো, এবং এই জমিন আল্লাহর বিধানকে আমরা পরিচালনা করব। আমরা নিজেরা নামাজ পড়ছি, ইবাদত করছি, যারা বেনামাজি তাদেরকে আমরা নামাজ আনতে পারবো না। কিন্তু খেলাফত কায়েম হয়ে গেলে অবশ্যই আসবে, তখন আসতে বাধ্য না? আচ্ছা, আমাদের সমাজে মদ খায় না লোকেরা, আমরা কি মানুষকে মদ ছাড়াতে পারছি? ওয়াজ নসিহত করে কিভাবে ছাড়াবো ভাই? যারা মদ খায় তারা তো ওয়াজের মাহফিলে আসেই না, ওয়াজ তো তারা শোনেই না। যারা বেপর্দায় চলে তাদের কেমনে পর্দা করাবো ভাই? তারা তো ওয়াজের মাহফিলে আসেই না। যারা বেপর্দায় চলে তারা তো হুজুরদের ওয়াজ শোনেই না ভাই। তাহলে খেলাফত যদি কায়েম থাকে, ইবাদত হলো নিজে মানা, মানে হুকুম মানা, নিষেধ ছাড়া, আর খেলাফত হলো হুকুম মানানো, নিষেধ ছাড়ানো। যখন খেলাফত কায়েম হয়ে যাবে, তখন আযান হলে সবাইকে নামাজে ঢোকানো হবে, আর আল্লাহর হুকুম এটা মানতে কি করা হবে? মানানো হবে। আর ওই যে মদ নিষিদ্ধ করেছে কে? খেলাফত কায়েম হলে মদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। এরপর যদি কেউ মদ খায়, তখন 80 টাকা গুনে গুনে মারা হবে, পিঠের চামড়া থাকবে না। তাহলে এবার এখন আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণকারী সংস্থা আছে, ইসলামী মাদক নিয়ন্ত্রণ করার কথা বলা হয় নাই, মাদক নির্মূলের কথা বলা হয়েছে। নিয়ন্ত্রণ করার মানে কি? গ্রামগঞ্জের সাধারণ মানুষ মদ খাইলে তারে ধরে জেলে রেখে দেওয়া। আর ওই যে হোটেল শেরাটন, গুলশান, সোনারগাঁ, হোটেল সোনারগাঁ, হোটেল শেরাটনে মদের বার
বার আছে না? আছে। ওখানে লাইসেন্স দিয়ে আছে। মানে ওই হোটেল শেরাটনে মদের বার আছে, ওই মদের বারের কি আছে? লাইসেন্স আছে। ওখানে কি আমরা যাই খেতে পারবো? না। আমাদের টাকা আছে কই? গরিব মানুষ ওরা ওখানে যাই খাবে কি? এই চুরি চটকা করে এদিকে খায়। আর এইগুলো ধরে নিয়ে যাই জেলে দেয়। আর যারা কোটি কোটি টাকা কোটিপতি শিল্পপতি তারা ওই হোটেল সোনার গায়ে যায় মদ পান, শুধু মদ পান করে না, ওখানে নারী নিয়ে আসতে পারে। আর ওদের খাওয়া যায় লাইসেন্স, আর গ্রামের মানুষের জন্য হারাম। একই ইসলাম একই জায়গায় দুই রকম আইন দেয় না। ইসলামের বিধান হলো বোঝার জন্য সে আইন, রাজার জন্য সে আইন, ধনীর জন্য সে আইন, গরিবের জন্য সে আইন। ভাই শুনেন, হযরত ওমরের ছেলে আবু শামা মিশরের যুদ্ধে অংশগ্রহণ করছে। যুদ্ধ করতে করতে পানির পিপাসা লাগছে, তাঁবুতে ফিরে আসছে। খেজুর ভিজিয়ে রাখলে ওটা না ভিজিয়ে পরিণত হয়, একটা সুস্বাদু খাবার। কিন্তু এই খেজুরের যদি 3-4 দিন পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে মদের পরিণত হয়ে যায়। তো নাবিজ মনে করে আবু শামা ওই খেজুর ভিজানো পানি খাই গেছে। মাতলামি তো শুরু হয়ে গেছে। লোকেরা কয়, খলিফা ছেলে তুমি, আমিরুল মুমিনের ছেলে আবু শামা, তুমি মদ পান করলা, এটা কি করলা তুমি? আবু শামা কয়, নাবিজ মনে করে মদ খেয়ে ফেলেছি, অপরাধ যেহেতু হয়ে গেছে, অপরাধীর চেহারা নিয়ে মদিনায় বাবার কাছে ফিরে যাব না। তিনি চলে গেলেন মিশরের গভর্নর রাসূলের দলিল বদর সাহাবী আমর ইবনে লাসের কাছে। বললেন, চাচা যান, ভুল করে মদ পান করে ফেলেছি, আপনি হদ কায়েম করেন। আমর ইবনে লাস গুনে গুনে 80টা বেত্রাঘাত করলেন। এক কান দুই কান করে হযরত ওমরের কাছে মদিনায় সংবাদ পৌঁছে গেল। আবু শামা যখন মদিনায় ফিরলেন, হযরত ওমর ডাকতে বললেন, ছেলে তুমি নাকি যুদ্ধের ময়দানে মদ পান করেছ? আবু শামা কয়, বাবা ভুল করে পান করেছি, তবে অপরাধীর চেহারা নিয়ে আপনার কাছে আসি নাই। চাচা আমর ইবনে লাস গুনে গুনে 80টা বেত্রাঘাত আমারে করেছে। মদ পান করলে কয় বেত্রাঘাত? 80। আর জিনা করলে 100। জিনা করলে কয়শো? যদি অবিবাহিত হয়, আর বিবাহিত হলে পাথর মেরি এবার শুনেন। এখন ভাই আমরা আমি যে কথা বলতেছিলাম, হযরত ওমর বলে, ছেলে রে, আমর ইবনে লাস যে তোমারে 80 বেত্রাঘাত করেছে, এই ব্যাপারে কি শুনে একজন সাক্ষী হাজির করতে পারবা? আবু শামা বলে, বাবা সাক্ষী কোথায় পাবো? চাচা যখন আমারে বেত্রাঘাত করেছে, তিনজন ঘরের ভিতরে করেছে, ওখানে তো কোনো মানুষ ছিল না। হযরত ওমর বলে, এটা হবে না, কারণ আমার আল্লাহ বলেছে অপরাধীকে যখন শাস্তি দিবা, ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইবাতুন মিনাল মুমিনিন। অপরাধীকে যখন শাস্তি দিবা, সেখানে একজন মুমিনকে সাক্ষী হিসাবে রেখে দিবা। এই টাকা আল্লাহ আল্লাহ শাস্তি গোপনে দিতে বলেছেন না প্রকাশ্যে? প্রকাশ্যে। আল্লাহ কোরআনে বলছে প্রকাশ্যে দিতে। প্রকাশ্যে কেন দিতে বলল? আচ্ছা, ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে নাকি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জসিমউদ্দিন মানিক 100 মেয়েকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি করেছে। এই জসিমউদ্দিন মানিককে যদি কোরআনের আইনে বিচার করা হয়, বাইতুল মোকাররম মসজিদের সামনে জুম্মার নামাজের পরে মাজাগুলো তো কেটে দিয়ে পাথর মেরে যদি সন্ন্যাসার করে দেয়, আর প্রিন্টিং মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে গোটা জাতির মানুষকে যদি দৃশ্য দেখানো হতো, আর কোন যুবক কি ধর্ষণ করার দুঃসাহসিকতা দেখাতে না? একটা বিচার করলে এক কান কেটে 1000 কান বাঁচানো। এই কোরআনের আইন হলো এক কান কেটে 1000 কান বাঁচানো। মানে একটা অপরাধীকে শাস্তি দিলে 1000 অপরাধী ভালো হয়ে যাবে। একটা চোরের হাত কাটলে 1000টা চোর ভালো হয়ে যাবে। এটা হলো আল্লাহর আইন। ভাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আল্লাহই তো জানে কোথায় আমাদের কল্যাণ, কোথায় আমাদের অকল্যাণ। আল্লাহ ভালো জানে না, আমরা ভালো জানি? আল্লাহ ভালো। ব্রিটেন আমেরিকা ভালো জানে, আল্লাহটা ভালো লাগে না, এইজন্য আমরা ব্রিটেন আমেরিকার কাছ থেকে আইন নিয়ে এসে আমরা রাষ্ট্র চালাচ্ছি। কি কপাল পোড়া হতো ভাগা মুসলমান জাতি আমরা। আল্লাহর কাছে যাও, বুঝবা ঠেলা।
আল্লাহটা ভালো লাগে না? আল্লাহর জমিনে থাকছো, আল্লাহর নিয়ামত ভোগ করছো, আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটেন আমেরিকার আইন প্রতিষ্ঠার আন্দোলন করছো, ওই আইন নিয়ে তুমি সন্তুষ্ট চিত্তে দিনাতিপাত করছো, মরে দেখো আল্লাহ কিভাবে তোমার কষ্ট দেয়। আল্লাহ তোমার বলছে, আল্লাহ বলেছে প্রকাশ্যে শাস্তি দেবে, তুমি গোপনে দিলে। আমর ইবনুল আস তোমারে গোপনে দিল কেন? চিঠি লিখলেন আমর ইবনুল আসকে। আমর ইবনুল আস আল্লাহ বলেছে প্রকাশ্যে শাস্তি দিতে, তুমি কেন গোপনে শাস্তি দিলা? আমর ইবনুল আস বলেন খলিফাতুল মুসলিমিন, যত অপরাধী বিচার আমি করি প্রকাশ্যে করি, কিন্তু আবু শামা তো আপনার সন্তান। আবু শামার বিচার করতে গিয়ে বারবার আপনার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। কতবার আপনি দুনিয়া থেকে বিশ্বনবীর জবানে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আপনার ব্যাপারে নবীজি বলেছেন, লাউ কানা নাবিয়্যান মিন বাদি লাকানা আমার। আল্লাহু আকবার। পৃথিবীর মঞ্চে কেউ বিশ্বনবী হতো, তাহলে সেই সম্মান আল্লাহ হযরত ওমরকে দিয়ে দিল। আপনার ছেলে আবু শামা আপনার ইজ্জতের কথা চিন্তা করে আমি আবু শামার শাস্তি না করে ভিতরে গিয়েছি। হযরত ওমর বলে, বিচার মানি না, ইসলামী শরীয়তের বিধান হলো প্রজার জন্য যে আইন, রাজার জন্য সে একই আইন। আবার তিনি গুনে গুনে নতুন করে আসবেন টাকার মারলেন। আবু শামা অসুস্থ হয়ে গেল। হযরত ওমর তারে দেখতে গেল, বাবা কেমন আছো? তারিখের কিতাবে করে আসছে। আবু শামা কয়, বাবা তোমার পিটুনির কারণেই তো আমি মরে যাচ্ছি, এখন তুমি জানতে চাচ্ছ আমি কেমন আছি? ওমর কয়, বাবা এই তুই আমার কলিজার টুকরা সন্তান, তোরে আমি বড় ভালোবাসি, কিন্তু তোর সে আমি ওমর আমার আল্লাহর বেশি ভালোবাসি। আমার ভিতরে রাসূলের প্রেম আছে, আল্লাহর মহব্বত আছে, আমার চোখের সামনে কোরআনের আইন প্রণীত হবে, আমি ওমর খেলাফতের আসনে থাকবো, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি একে অপরাধের শাস্তি আল্লাহ বান্দারে দুইবার দেবে না। এতে তোমার শাস্তি হয়ে গেছে, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। এখন যদি তুমি মারা যাও, তোমার আল্লাহ তোমারে ক্ষমা করবে না। আল্লাহর সাথে যখন তোমার দেখা হবে, তুমি আল্লাহর এই কথা বলো, আমার বাবা মদিনার প্রেসিডেন্ট ছিল, আমি আবু শামা ইসলামের বিধান অমান্য করে মদ পান করেছিলাম, আমার আব্বা তন্দ্রবিধি কায়েম করতে গিয়ে কোরআনের বিধান সামান্য লঙ্ঘন হোক এটা বরদাস্ত করে নাই। কোরআনের বিধান 100% আমার উপরে কায়েম করেছি, তুমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে এই সাক্ষীটা দিয়া দিও। সুবহানাল্লাহ। তাই আমার এই কোরআনের শাসন কায়েম হবে সবার জন্য, আলহামদুলিল্লাহ। পুরো সমাজ নামাজের সমাজ হয়ে যাবে। ঠিক সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার কিছু থাকবে না, থাকবে ভাই না। এরকম একটা সমাজ প্রতিষ্ঠিত হোক আমরা চাই না? চাই। শুধু মুখে মুখে চাইলে হবে না। এই জন্য যদি মুখে মুখে চাইলে হতো তাহলে আমাদের এই সংগঠন করা লাগতো না। আল্লাহ বলছে, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা সকলে মিলে এই কোরআনটাকে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হও না। তার মানে সবাই আমরা আসল কাঁধে কাঁধ মিলাই, হাতে হাত মিলাই, সীসা ঢালা কাশিরের নাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সমাজটাকে কোরআনের সমাজে পরিণত করার জন্য চেষ্টা করি, আমাদের এই দেশটাকে কোরআন দিয়ে পরিচালনা করার জন্য চেষ্টা করি। সবাই রাজি আছেন ভাই? একা একা সম্ভব না। হাসান মামুন কি সারা সমাজ পরিবারের দিকে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। পুরো ইউনিয়নবাসীকে আমরা একত্রিত করব, আমরা পরিবেশ পেয়েছি, উন্মুক্ত পরিবেশ পেয়েছি, ভয় শঙ্কাহীন পরিবেশ আমরা এখন কথা বলতে পারছি। এই পরিবেশটাকে কাজে লাগাতে হবে। অসংখ্য মানুষ না জেনে না বুঝে, আমি জানি তারাও ইসলাম ভালোবাসে, তারাও রাসূলকে মহব্বত করে, শুধু ইসলামের সঠিক বুঝ না থাকার কারণে, রাসূলুল্লাহ সিরাতের ব্যাপারে সঠিক ধারণা না থাকার কারণে তারা মনে করে যে আমরা আলাদা ধর্মের নামে রাজনীতি করছি। তারা জানে না যে রাসূল একদিকে মসজিদের নববীর ইমাম, একদিকে মদিনার প্রেসিডেন্ট। তারা বুঝে না ইসলাম হলো মুকাম্মাল হায়াত ওয়ান নিজাম, কমপ্লিট অর্ডার লাইফ, এটা একটাই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা তারাও যদি বুঝতো, তারাও আমাদের সাথে এসে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। আমি বলবো ভাই, তাহলে আমরা যারা বুঝে না তাদের কাছে যাব, আমরা যারা বুঝি আমাদের দায়িত্ব হলো যারা বোঝে না তাদের কাছে এই দাওয়াত পৌঁছে দেওয়া। কি কথা বলেছেন? আল্লাহ আমাদের বুঝ দিয়েছে, তাহলে আমাদের কাজ কি? যারা বোঝে না তাদের কাছে এই বুঝের দাওয়াত পৌঁছে দেওয়া। আচ্ছা ভাই, আমাদের দায়িত্ব
ইসারের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে আল্লাহ, আল্লাহ। ইসারের মালিক কে আল্লাহ। তাহলে আমরা বুঝতে পারবো ভাই ইনশাআল্লাহ। ভাইগুলো এখন মসজিদ আসে না, রসুলের আদর্শ মেনে চলে না, তাদের কাছে আমরা এই দাওয়াত পৌঁছে দেব। এই দেশটাকে কোরআনের দেশে পরিণত করার জন্য, আমাদের এই পার্লামেন্টকে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠার জন্য মরণের আগ পর্যন্ত আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জাতমালের কোরবানি করে প্রাণপ্রকার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতিষ্ঠা করে বিজয়ী হলো পুরস্কার, মরে গেল পুরস্কার। আল্লাহ। যারা এই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধভাবে চেষ্টা করবে তাদের পুরস্কার হলো আল্লাহ তাদের জাহান্নামের আগুন থেকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ভাই আমি বানিয়ে বলছি না, আপনাদেরকেই বলছি, লেখাপড়া তো জানেন আপনারা। সূরা সফ 10 নম্বর আপনারা বাড়ি গিয়ে পড়ে দেখবেন 9 10 11 12 9 10 11 12 10 11 12 আল্লাহ বলছে যে তাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে কি করব? বাঁচিয়ে দেব। বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। তাদের বাঁচিয়ে দেবেন তারা এই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে। বুঝছেন ভাই? একা একা চেষ্টা করবে না, সংঘবদ্ধভাবে। জামাত ইসলামী বাংলাদেশ সবাইকে একসাথে নিয়ে এই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলছে তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব। দুই নম্বর হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই কাজ করতে গিয়ে কিছু ভুল ভ্রান্তি হয়ে যাবে, আমি এটা ধরবো না, আমি এটা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن। আমি শুধু তাদের জীবনের কোনো মাফ করব না, তাদের এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। আল্লাহু আকবার। কি কথা ক্লিয়ার হলো তো তোমাকে? তাহলে হয় ইসলামী হুকুমত না হয় শাহাদাত, হয় কোরআনের হুকুমত না হয় শাহাদাত। এর বাইরে আমরা থাকতে রাজি না। তাই আবার আমরা সবাই মরতে রাজি। কি মরতে রাজি না? রাজি। প্রায় রাজি থাকলে মরা লাগবে। মারা কোন মৌতের হাত থেকে বাঁচতে পারবেন না, তাহলে মরা লাগবে। আপনি চান আর না চান, মরতে চাইলেও মরা লাগবে, না চাইলেও মরা লাগবে। তাহলে আমরা সবাই মরতে রাজি, মরলে শহীদ, বাঁচতে রাজি। উভয় অবস্থায় আল্লাহ। কোরআনের জন্য মরলে শহীদ, বাঁচতে রাজি। উভয় অবস্থায় আল্লাহ রাজি। তাহলে আমাদের হারানোর কিছু আছে না, আমাদের হারানোর কিছু নাই। আমরা কার জন্য কাজ করি? আল্লাহ। আমরা আল্লাহর জন্য এই দৌড়াদৌড়ি করি, আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করছি। এই কাজ করতে গেলে মরে গেলে শহীদ, বেঁচে থাকলে রাজি। উভয় অবস্থায় আল্লাহ রাজি। জাহান্নামের আগুন মার, জীবনের গুনাহ মার, আল্লাহ জান্নাত দাখিল করে দেবে। এটা আমার আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। বলেন ধরে বলবেন না? আল্লাহ কার? আল্লাহ। লেখো আল্লাহকে হাত তুলে রেখে কবর আছে। আমাদের রব এই হাত করে তুলে রসুলের আদর্শের মিছিলে কবুল করে নাও। কোরআনের পতাকা তলে তুমি এই হাত করে কবুল করে নাও। আজকে ভাবে আমরা তোমার ঘর পড়ছিলে, ওই কাঁধে কাঁধ মিলিয়ে বসেছি আল্লাহ। রসুলের উম্মত হিসেবে জান্নাতের ভিতরে এভাবে আমাদের পাশাপাশি এদেশে কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে। মরণের আগে দুচোখে দেখার তৌফিক দিও। আমিন। আল্লাহ কষ্ট পাইছেন না? আল্লাহ আমাদের বোঝার সঠিক বুঝ দান করুন। আমিন। এখন হাত উঠাবো কার কাছে? আল্লাহর কাছে। এখন অনেকে আবার বলতে পারে হুজুর নামাজের কথা তো বললো না। আচ্ছা আমি আগেই বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আল্লাহ রাসূল মরণের আগে থেকে কথা বলেছে সালাত সালাত ওমা মালাকাত আইমানুকুম। সালাত সালাত সালাত। আমি চলে গেলাম, সালাত ছেড়ো না, আর তোমার অধীনস্থদের ব্যাপারে জ্ঞান রেখো। দুটি কথা বললেন সালাত আর অধীনস্থ। সালাত আর অধীনস্থ বলেন নাই? অধীনস্থ। দেখেন রাসূল কার কথা বলেন নাই? স্ত্রীর কথা বলেছেন, ছেলের কথা বলেছেন, মেয়ের কথা বলেছেন, শ্রমিকের কথা বলেছেন, সবার কথা রাসূল বলেছেন। সবার জন্য রাসূল করেছেন, নিজের জন্য কিছুই নেননি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে এখন দোয়া হবে, আপনারা দরুদ পড়বেন, রাসূলের উপর দরুদ পড়েন। আমি একটা কন্ডিশন হবে ইনশাআল্লাহ।
وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى آل আল্লাহ কি কারো ইবাদত করে? না। আল্লাহ কি কারো ইবাদত করে? না। সবাই আমরা আল্লাহ ইবাদত করি। আল্লাহ একটা কাজ করে। আল্লাহ একটা কাজ করে। সেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা আমার রাসূলের উপরে সালাত পাঠ করে। রাসূলের উপরে সালাত পাঠ করে আল্লাহ নিজে। এটা সিরাতের মাস। আমরা আজকে থেকে রাসূলের উপরে দরুদ এবং সালাম, সালাত এবং সালাম পাঠ করব। বেশি না কম? বেশি। প্রতিদিন চেষ্টা করব অন্তত পক্ষে 5 ওয়াক্ত সালাতে 5 বছর করতে হবে। রাতে ঘুমানোর সময় করতে হবে। 100 বার রাসূলের উপরে দরুদ এবং সালাম পাঠ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট দরুদ এবং সালাম হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সালাতও আছে, সালামও আছে। সালাতও আছে, সালামও আছে। আল্লাহ আমাদেরকে কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাত এবং সালাম পাঠ করো। আল্লাহ রাসূলের উপরে সালাত পাঠ করে। আর ঈমানদারদেরকে বলছে তোমরা সালাত এবং সালাম পাঠ করো। এজন্য আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এটা যদি না পারেন তাহলে ওইটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতের মাঝে যেহেতু আল্লাহ রাসূল বলেছে কেউ যদি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 10টা সওয়াব তার আমলনামায় লিখে দেয়। আল্লাহ তার 10টা মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন যারা দুনিয়াতে আমি রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে আমার এই দরুদ পড়া উম্মতেরা হাসরের ময়দানে আমি রাসূলের পাশে থাকার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। আজকে সিরাতের মাস স্বয়ং আল্লাহ যে কাজটা করে আমরা এই কাজটা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা তো রাসূলের উপর রাসূলের মহব্বতে আমরা প্রতিদিন রাসূলের উপর দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই আমলটা আমি প্রতিটা সিরাত মাফ করে দেব। এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কি ভালোবেসে দিতে পারি এই প্রাণ রাখবো ধরে মোরা রাসূলের সম্মান। দাও শক্তি দাও প্রভু সেই শক্তি দাও। আবু বকর ওমর ওসমান আলী শক্তি দাও। দাও শক্তি দাও প্রভু সেই শক্তি দাও। আবু বকর ওমর ওসমান আলী শক্তি দাও। কালিমার পতাকা উড়িবে যেদিন ইসলামী রাষ্ট্র ভালো সেদিন। কালিমার পতাকা উড়িবে যেদিন ইসলামী রাষ্ট্র ভালো সেদিন। থাকিবে না সুদ ঘুষ বিচার চলবে আইন তখন শুধু দে আল্লাহ। থাকিবে না সুদ ঘুষ বিচার চলবে আইন তখন শুধু দে আল্লাহ। দাও শক্তি দাও প্রভু সেই শক্তি দাও। আবু বকর ওমর ওসমান আলী শক্তি দাও। দাও মৃত্যু দাও প্রভু সেই মৃত্যু দাও। হোসেন বেলাল আবু বকর আলীর মৃত্যু দাও। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ৭ নম্বর ইউনিয়ন মহারাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই মহিমান্বিত সিরাত মাহফিলে বসে আমি তোমার গুণগান করলাম। আল্লাহ তোমার একবার রসুলকে বান্দাদেরকে সাথে নিয়ে তোমার ঘর মসজিদে এসে দীর্ঘ সময় তোমার রসুলের সিরাতের উপরে কোরআন এবং হাদিসকে আলোচনা পেশ করেছি। তোমার বান্দারা তোমার রসুলের মহব্বত পরিচয় রেখে চাতক পাখির মতো বসে বসে শুনেছেন। আমরা এতিমের মতো মিসকিনের মতো তোমার দরবারে আলিশানে তুলে ধরেছি। আল্লাহ আমাদের গুনাহ যত বড় তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। ওনার দিকে তাকাইও না, আপনার দিকে তাকাইও না। রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে জেনে বুঝে না জেনে না বুঝে শয়তানের প্রচারণায় পবিত্রের কারণায় যত অপরাধ আমরা করেছি আল্লাহ তোমার দরবারে আজকে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ তুমি যদি আমাদের মাফ নাই করবা কেন এত রাত পর্যন্ত এই মজলিসে আমাদের বসায় রাখলা? আমাদের পছন্দ সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দাও। আল্লাহ তোমার রসুলের আদর্শ জীবনের সব জায়গায় তিনি সালাত শরীফ নসিব করো। আল্লাহ আমাদের স্ত্রী সন্তান পরিবারগুলো তোমার রসুলের আদর্শের উপরে কবুল করে নাও। আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দীদের কাতারে আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। হাত তুলে সামনে মা নাই বাবা নাই আল্লাহ বিদায় নিয়ে তোমাকে বুকে কবরে ঘুমিয়ে আল্লাহ তার মা নাই বাবা নাই মেহেরবানি করে মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদৌসের কবর বানায়া দাও। আল্লাহ বাজার থেকে বাড়িতে আসতে দেরি হলে মা জননী বিছানায় হাত করে ঘুমাতে পারে না। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে স্ত্রী মুখের দিকে তাকায়, ছোট ছোট বাচ্চাগুলো মুখের দিকে তাকায়। মা সন্তানের মুখের দিকে তাকায় করে বাজারটা আমার মুখটা শুকনো হয়ে গেছে, সারাদিন মনে হয় কিছু খাস না। এই দরদি মাকে যারা আমরা হারায় ফেললাম, আমাদের ভালোবাসার পিতাকে যারা আমরা হারায় ফেললাম, আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার কবরে জান্নাতের আগুন লাগায়ো না। বাবা কত কষ্ট করেছে ছোটবেলায় দেখেছি, একটা মহিলা ছাড়া জামাকে দিয়ে বাবা এখন চষেছি, আবার ছাড়া জামাটা গায়ে দিয়ে বাবা বাজারে গেছে। আমরা লেখাপড়া করেছি, আমাদের জন্য নতুন নতুন জামার ব্যবস্থা করে দিয়েছে বাবা। বাবার একটা আপেল খেতে দিয়েছে, বাবা খাই নাই, পকেট করে নিয়ে এসে আমাদের মুখে তুলে দিয়েছে। অসুস্থ হয়েছি, আমাদের মা আমাদের বাবা সারা রাত থেকে ঘুরে শুয়ে বসে দেখেছি, সেটাই করে কেঁদেছে। আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার খোকার জীবন তুমি ভিক্ষা দিয়া দাও। হে মা তাদের নাই, বাবা তাদের নাই, আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদৌসের টুকরা বানায়া দাও। মার জন্য বাবার জন্য তুমি তো দোয়া শিখিয়ে দিয়েছো, সকলে আমার সাথে বলুন রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মহারাষ্ট্র গ্রামে আমবাগানে বাগানে গোরস্থান ময়দানে যত মানুষের অধীনের জন্য বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে গেছে, আজকের এই সিরাত মাহফিলের উসিলায় সবাইকে ক্ষমা করে দাও। এই মসজিদকে আল্লাহ তুমি কোরআনের মারকাজ বানায়া দাও। এই মসজিদকে তুমি মসজিদে নববীর আদরে কবুল করে নাও। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম, মুয়াজ্জিন, ক্যাশিয়ার যারা জায়গা দিয়েছে, যারা দিনের আলো
আমার পাশে সবার জন্য একটা ঘর বানায়া দিও। এই মহারাজপুরে এই মহল্লার প্রতিটা ঘরকে আল্লাহ জান্নাতি ঘর বানায়া দাও। যত যুবক এসেছে আল্লাহ, যুবকগুলোকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে নাও। ইসলাম প্রতিষ্ঠার জন্য মুরব্বীদের নেতৃত্ব, যুবকের রক্ত, ধনীদের রক্ত প্রয়োজন। আল্লাহ সবার রক্ত, সবার যুবকদের রক্ত, ধনীদের রক্ত, যুবকদের রক্ত, মুরব্বীদের নেতৃত্ব আল্লাহ তুমি কবুল করে নাও। এদেশে কোরআনের মহারাজ কায়েম হয়েছে, আল্লাহ মরণের আগে দু চোখে দেখার তৌফিক দাও। ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ, মরণের আগে দু চোখে দেখার তৌফিক দাও। কোরআনের রাষ্ট্রের নাগরিক না বানাইয়া মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করাইও না। কোরআনের জন্য, ইসলামের জন্য, ইমারত ইসলামের জন্য যারা হাসিমুখে জীবন দিয়েছে সবাইকে শহীদ হিসেবে কবুল করে নাও। আজকের মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, জামাল ভাই, বীর কাশেম আলী মিত্র, আল্লাহ বিশ্বনন্দিত মুফাসসির আল্লাহ হোসেন সাইদি সহ আমাদের কাবরা হায়াত আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করে নাও। রক্তের বিনিময়ে আল্লাহ এই দেশে ইসলাম বিজয়ী করে দাও। আল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে সবাইকে শহীদ হিসেবে কবুল করে দাও। অনেক ভয় প্রতিযোগিতা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, আল্লাহ সেবায় আদিলা, সেবায় কামেলা দিয়া দাও। যারা না বুঝে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে বিরোধিতা করে আল্লাহ, এরা না বুঝে জামাত ইসলামের বিরোধিতা করে, ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা করে আল্লাহ, তাদেরকে কবরের মধ্যে হেদায়েত দিয়ে দাও। ওরা বুঝে না তাই বিরোধিতা করে আল্লাহ, ওদের পরিজার ভিতরে ইসলামের সঠিক বুঝ তুমি ঢুকায় দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে হাত পেতেছি আল্লাহ। আল্লাহ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও শৃঙ্খলা হেফাজত আজকের মাহফিলে বসে আছেন আমার ভাই বোনেরা দোয়া করি আল্লাহ থেকে আমি ইসলামের খেদমত কবুল করে নাও। আমাকে দাওয়াত দিয়েছে, বারবার ফোন দিয়েছে, কতবার ফোন দিয়েছে আমাকে, এই ইউনিয়নের আমি বিশিষ্ট সদস্য আমার ভাই মোহাম্মদ আলী। আল্লাহ তোমার গোলামের এই আন্তরিকতা, তোমার গোলামের এই একান্তিকতা তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আমার আহমদ ভাইয়ের নেতৃত্বে এই মহারাজপুর ইউনিয়নকে ইসলামী আন্দোলনের দুর্জয়, দুর্ভেদ্য ফাঁসিতে পরিণত করো। আজকে এই সিরাত মাহফিলের সভাপতি, ওয়ার্ড সভাপতিকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার সাথে এসেছেন আমার স্নেহের মুস্তাফিজ, এবার এই যুবক গোলামকে আল্লাহ ইসলামের দিন সৈনিক হিসেবে কবুল করো। আমার তবিল বাবজি বয়সে ধারে ক্লান্ত হয়ে পড়েছে আল্লাহ, এক সময় অন্ধকার জগতের সম্রাট ছিল আল্লাহ, তুমি তাকে হেদায়েত দিয়ে কোরআনের দিশে এনেছো আল্লাহ। আমার বাবাজিকে, আমার তবিল বাবজিকে আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি ইসলামী আন্দোলনের বরকতে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আনজিল মানকা আলাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামা। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদের তুমি কবুল করে নাও। আমিন। আল্লাহ দেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা হেদায়েতের পথ পাচ্ছে, এই যে কাফেলার মাধ্যমে আল্লাহ এই প্রিয় কাফেলাকে তুমি হেফাজত করো। আমিন। সমস্ত বাতিলের অপবাসা আর আক্রমণ থেকে এই শহীদ কাফেলাকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ দোয়া কবুল হয়ে গেছে, আজকে ইসলাম মাহফিল তোমার দরবারে মঞ্জুর হয়েছে। ইয়া শাহিয়ে বাহার নামাজ যাচ্ছি আল্লাহ, আমার তবির ভাইয়ের প্রচেষ্টাকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আমিন। অনলাইনে যে তার একটি ভিডিও যে কার্যক্রম আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও। শেষ করে আল্লাহ জানি না কার জন্য 3.5 হাত মাটি বাইনা রাখা হয়ে গেছে, জানি না কার জন্য সারা কাপড়ের কাপড়টা বরাদ্দ হয়ে গেছে, জানি না মৃত্যুর রোদ মালাকুল মউত সময় শিওরে হানা দেবে, কত জ্ঞানের জ্ঞান থাকবে না, কোন দিনের পর্দিত থাকবে না, কত বুঝবানের বুঝ থাকবে না রে মওলা। রোড অ্যাক্সিডেন্টে নির্মম নিষ্ঠুর মরণ দিও না, বিছানায় ফেলে রেখে ধীরে ধীরে
যন্ত্রণা দিয়ে ঈমান হারা করে মরণ দিও না আল্লাহ মরণ যদি দিবি তোমার দিনের পথে শহীদি মরণ নসিব করে দিও আল্লাহ মরণ যদি দিবি কোন এক জুম্মাবারে যাই আমাদের শানদারত অবস্থায় ঈমানি হালতে আমাদের মরণটা দিয়া দিও আর মরণকালে আমাদের সকল জবানে জারি করে দিও তাওহীদের মধুর কালেমা লা